বাতারগ্রাম ইসলামী যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার, কালিমার ঝান্ডাবাহী পিতৃতুল্য মুরব্বিনে ইজম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদিগকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা বলা এবং শোনার জন্য এই জান্নাতি সামিয়ানার নিচে আসার এবং বসার মতো এই প্রচন্ড শীতের ভিতরে সুযোগ করে দিলেন। ওই মনিবের দরবারে, ওই মনিবের শিখানো ভাষায়, ওই মনিবের দেওয়া জবান দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই মাহফিলে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা মাহফিলে উপস্থিত হয়ে খুশি না বেজার? যারা বলেন নাই তারা মনে হয় বেজার। আমি দেখতে চাই কারা কারা বেজার, একটু হাতটা তোলেন তো দেখি। কারা কারা বেজার আমি দেখতে চাইছিলাম আর কি। আচ্ছা, বোঝা গেল সকলেই খুশি। খুশি কারা? এবার খুশির পক্ষে কারা? আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। বন্ধুগণ আমার, এই মাহফিলে যারা এসেছেন, নবীজির বাণী অনুযায়ী আমরা সকলেই এখন জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী আমরা সকলেই জান্নাতি সামিয়ানার নিচে এখন আমরা বসে রয়েছি। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হইতে পারে, হুজুর এইটা আবার জান্নাতের বাগান কিভাবে হয়? এটা তো ফুটবল খেলার মাঠ, এই জায়গা তো অনেক ধরনের অনৈতিক কাজও হয়ে থাকে, গল্প গুজব কত কিছু এখানে নাপাক ইত্যাদি থাকতে পারে, তাহলে এই জায়গাটা আবার জান্নাতি সামিয়ানা হয় কিভাবে? আমাদের কিছু ভাই আছেন যারা এই প্রশ্ন করে থাকেন। আমি ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই রৌমারি থেকে যখন নাইট কোচগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, হেল্পাররা যারা আছেন তারা বাসের বাহিরে দাঁড়িয়ে থেকে, রৌমারির জমিনে দাঁড়িয়ে থেকে তারা জনগণকে বলতে থাকে ঢাকা ঢাকা ঢাকা। তার মানে উনি বুঝাইতে চান যে আমি আছি রৌমারিতে কিন্তু বলতেছি ঢাকা। আসলে কি উনি যেখানে দাঁড়ায় রয়েছেন ওই জায়গাটা কি ঢাকা? ওই জায়গা তো রৌমারি, ঢাকার থেকে অনেক দূরে অবস্থিত। এই জায়গা থেকে সে ঢাকা ঢাকা বলতেছে, আর মানুষ ওই বাসের ভিতরে অবস্থান করতেছে, যার যার মতো সিট নিয়ে বসে যাচ্ছে। ঠিক কি না? তার মানে এই যে লোকগুলো ওই বাসে উঠলো, অথচ সে জানে, বা যারা উঠতেছে তারাও জানে যে এই গাড়িটা তো ঢাকায় অবস্থান করতেছে না, এবং যে ডাকতেছে সেও ঢাকায় না, কিন্তু তারপরও তার ডাকে যারা সাড়া দিয়ে ওই গাড়িতে উঠতেছে তারা জানে এই হেল্পারের ডাকে যদি আমরা সাড়া দিয়ে এই গাড়িতে উঠতে পারি, তাহলে এক সময় না এক সময় কোথায় যাওয়া যাবে? আরো জোরে বলেন, কোথায় যাওয়া যাবে? ঢাকায় যাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, এই জান্নাতি কুরআন ও হাদিসের আলোচনা যেই জায়গাগুলোতে করা হয়, যেই জায়গাগুলোতে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাগুলোতে যেই সমস্ত বান্দারা আসবে বসবে,
এই বান্দাগুলো এই জান্নাতি সামিয়ানার নিচে বসে কোরআন ও হাদিসের কথা শুনে যদি একটি কথার উপরও আমল করতে পারে, এই কথাটা ওই বান্দার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই বাসটা রৌমারি থাকা অবস্থায় তারপরও মানুষ ওই বাসটায় ওঠে যে এই বাসটা এক সময় না এক সময় ঢাকায় নিয়ে যাবে। ঠিক তদরূপভাবে এই মাহফিল গুলোতে কেউ যদি আসার এবং বসার মতো সুযোগ হয়ে যায়, হইতে পারে আল্লাহর কোরআনের নূরের তাজাল্লিতে ওই বান্দা অবশ্যই জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, এই জন্য কোরআনের মাহফিলে আপনারা হাজার হাজার মানুষ শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে উপস্থিত হয়েছেন। উদ্দেশ্য হলো আমার মাওলা আল্লাহকে রাজি আর খুশি করার। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে রাজি আর খুশি করার জন্য এসেছি? আল্লাহর আওয়াজ, আল্লাহর নাম এত আস্তে নিতেছেন আপনারা, নাকি শীত লেগেছে আপনাদের? শীত লেগেছে আপনাদের? শীত তো এত মানুষের সমাগম হইলে শীত সেখানে থাকে না। শীত পালায়ন করে, যেখানে একা একই মানুষ অবস্থান করে ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করে। আপনারা তো অনেক মানুষ, বোঝা যায় এই জায়গা আসলে শীত থাকার কথা না। এখন আমি আপনাদেরকে আবার প্রশ্ন করি, আমাদের এইখানে সমবেত হওয়ার দ্বারা উদ্দেশ্য কি বলেন তো দেখি? যারা বললেন না তারা কাকে খুশি করতে চান? এইখানে এমন কেউ আছি আমরা শয়তানকে খুশি করব? আরো আওয়াজ দিয়ে বলেন, শয়তানকে খুশি করার মতো কেউ আছি আমরা? আমরা কাকে খুশি করব? আরো জোরে বলেন, কাকে? বন্ধুরে আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হলো আল্লাহকে এবং তার রাসূলকে রাজি আর খুশি করা। আমরা যারা উপস্থিত হয়েছি তাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। তার কারণ ওই আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, ওই আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, ওই আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিলেন। মুসলমান ভালো করে শোনেন, ওই আল্লাহ আমাদের শ্রবণ শক্তি দিলেন, ওই আল্লাহ আমাদের হাঁটার মতো যোগ্যতা দিলেন, ওই আল্লাহ আমাদের হাত দিয়ে ধরার মতো ক্ষমতা দিয়েছেন। তো কথা বলবো তো কার পক্ষে বলবো? আরো আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষে বলবো? আমরা চলবো তো আল্লাহর জন্যই চলবো। আমরা কাজ করব তো আমার মুনিব আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই করব। এই মাহফিল এখানে হয়, কিন্তু এই মাহফিল হইলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়। কিন্তু এমন এক শ্রেণীর মানুষ আছে যারা এই মাহফিল হইলেও তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে। আর বাধা যদি নাই আসে, আপনি যে মুসলমান এটার পরীক্ষা কিভাবে হবে? এমন কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসে নাই যে আম্বিয়া এবং নবীদেরকে আল্লাহ পরীক্ষার ভিতরে ফেলে দেন নাই। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছেন উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কিন্তু বন্ধুরে, ওই সমস্ত নবীদের চরিত্রের কোনো কলঙ্কের দাগ ছিল না। তারপরও কিছু মানুষ যখন ওই পয়গম্বররা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করেছে, ওই সময় সমাজের কিছু মানুষ পয়গম্বরদের বিরোধিতা করছে কিনা? কথা বুঝতেছেন আপনারা? পয়গম্বরদের বিরোধিতা করছে কিনা? কারা করছে? আমার আল্লাহ বলে করছে তারা। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিরোধিতা, শত্রুতামি তারাই করেছে যারা এই জমিনের নিকৃষ্টতম মানুষ, তারাই বিরোধিতা করেছে। কথা বলে ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এই জন্য এই কোরআনের মাহফিলেরও অনেকেই বিরোধিতা করে। বুঝতে হবে, যারা এই পৃথিবীর নিকৃষ্টতম মানুষ,
যারা পয়গম্বরদের বিরোধিতা করেছে ওদেরই খালাতো ভাই যারা হবে তারাই কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, অন্য কেউ বিরোধিতা করতে পারবে না। কথা বলে ঠিক তবে ঠিক। বন্ধুরা আমার ভালো করে শোনেন, এই দেশের মানুষ কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ধার্মিক, কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ এবং তার রসুল থেকে বিমুখ করার জন্য অনেক মানুষ আলেম ওলামাদের সুরতে মুসলমানদের মাঝে ধোঁকা দিয়ে ইসলামকে, কোরআন হাদিসকে অপব্যাখ্যা দিয়ে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করার ষড়যন্ত্রেও লিপ্ত আছে। কথা বলেন না কেন, আছে না নাই? বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, মুসলমানরা জান দিতে পারে, মুসলমানরা মাল দিতে পারে, সময় দিতে পারে, সব কিছু ব্যয় করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল আর কোরআনের কেউ বিরোধিতা করবে মুসলমান জীবন থাকতে মেনে নিতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? বন্ধুরে আমার আলোচনার শুরুতেই কথা চলে আসলো, এই জন্য আমি বলে দিই, আজকেও আমি দেখলাম মিডিয়াতে সম্ভবত কোনো এক টিভি চ্যানেলের এক গোল টেবিলে আমাদের দেশের একজন লোক, তার নাম দিলেও আমি নিতে পারি, কেউ হয়তো মনে কষ্ট নেবেন না, তার কারণ হক কথা বলতেই হবে। কথা বলেন না কেন? সত্য কথা বলতেই হবে। যদি আমার বাপও এর বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবাও কথা বলে, আমি রহমানে বলি আমি আমার বাবাকেও ছাড়তে রাজি। কথা বলেন না কেন? তার কারণ ইসলাম ইসলামের জায়গায় থাকবে, বাপ বাপের জায়গায় থাকবে, নেতা নেতার জায়গায় থাকবে, নেত্রী নেত্রীর জায়গায় থাকবে, কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন না কেন? আমাদের সর্বপ্রথম পরিচয় কি? আমরা মুসলমান। অতএব মুসলমানদের রক্তের ভিতরে ইমানি চেতনা যতক্ষণ পর্যন্ত থাকবে, কোন নাস্তিক আর বেঈমান এই মুসলমানদেরকে অপদস্থ, অপমানিত হেও করতে পারবে না। কথা বলে ঠিক না বেশি? বন্ধুরা আমার, আপনারা শুনে আশ্চর্য হবেন, আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদের যে বইগুলো পড়ানো হয়, যারা এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন বিচক্ষণ, অবশ্যই তারা বিচক্ষণ, রাজনীতি করেন, বিচক্ষণ না হলে রাজনীতি করা যায় না, জ্ঞানী না হলে রাজনীতি করা যায় না। মানুষ ছাগল পাগলরা এখন আর ভোট দেয় না, ঠিক কিনা? অবশ্যই তারা বিচক্ষণ, সামাজিক ব্যক্তিত্ব, তারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সবকিছু বোঝেন। আমি ওনাদের সামনে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই 10 টাকা 20 টাকার যে বইগুলো আছে আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, ছোট্ট বাচ্চাদেরকে দেওয়া হয়, ওই জায়গায় আপনার শরয়াতে ওযু করো, নামাজ পড়ো, এই ধরনের আপনার মুয়াতে মা বাবাকে খেদমত করো, এই ধরনের সরা মিলিয়া অনেক ধরনের কি থাকে, ছন্দ থাকে, লেখা থাকে, পড়া থাকে, বাচ্চারা যাতে কি করতে পারে, এইগুলো শিখতে পারে। আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, তার বক্তব্য হলো যে এই দেশ আমরা স্বাধীনতা করছি, এই দেশের ভিতরে তো ইসলাম, মুসলমান, পর্দা, কোরআন হাদিস এইগুলো চলবে, এই জন্য কি করে নেই স্বাধীনতা, আমরা মুক্তিযোদ্ধা করি নাই। নামটা বলে দেই, তার নাম হলো শাহরিয়ার কবির। চেনেন আপনারা তাদেরকে? ওরে চেনেন আর না চেনেন, ও আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ও বেয়াদব, ও নাস্তিক, ওর সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। আরে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ভয় পান আপনারা? ভয় পান আপনারা? ভয় কাকে করবো আমরা? আরো জোরে বলেন কাকে? আমাদের জীবনের মালিককে, হায়াতের মালিককে, মরণের মালিককে। মরবো তো ইসলামের পক্ষেই মরব, জীবন দেব তো ইসলামের পক্ষেই জীবন দেব, কথা বলবো তো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্যই কথা বলবো। মুসলমান বলে ঠিক না বেঠি? মুসলমান বন্ধু আমার, এই জীবন মরণ সব কার জন্য উৎসর্গ করতে হবে? আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। যারা পারেন তারা বলেন।
সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী হে, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু উৎসর্গ করলাম আমার মালিক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। পারেন আপনারা? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার জীবন, আমার মরণ যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, তখন কথা বলতে কি ভয় পাওয়া লাগবে নাকি? কথা বলতে তখন আর ভয় হবে না। তার কারণ ইসলাম আর কোরআনের পক্ষে কথা বলে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ওইটা মরণ নয়, ওটা জান্নাতে যাওয়ার খেল। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, সূরা বাকারার 154 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, যারা আমি আল্লাহর কোরআন এবং হাদিসের আইনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা শাহাদাত বরণ করবে, যারা মারা যাবে, এই মানুষদেরকে শহীদ বলা হয়। কিন্তু তোমরা এই মানুষ যারা মারা যায়, এই মানুষদেরকে তোমরা মৃত ভেবো না। কিন্তু তোমরা দেখতেও যদি তোমাদের কাছে মৃত হয়, কিন্তু ওরা কিন্তু আমি আল্লাহর কাছে জীবিত আছে। বন্ধুরা আমার, হাদিসে পাকের ভিতরে এসেছে, যারা শাহাদাত বরণ করবে ওদেরকে গোসল দেওয়া হবে না। তার কারণ ওই যে রক্ত মাখা যে জামা কাপড় থাকবে, ওই জামা কাপড় দিয়া তাদেরকে দাফন কাফন করা হবে। কিয়ামতের ময়দানে এই শহীদরা ওই রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন? তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদের এই অবস্থা কেন? তোমাদের শরীরে রক্ত কেন? আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ জানেন কিনা? আরো ধরে বলেন, জানেন কিনা? আমার আল্লাহ জানেন। তারপর এদেরকে জিজ্ঞাসা করে বলবেন, তোমাদের এই অবস্থা কেন? তখন শহীদরা বলবে, আল্লাহ আপনার দ্বীনকে আপনার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাফির বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করে আপনার দেওয়া জানকে আমরা আপনার জন্য শহীদ করে দিয়েছি। বন্ধুরে আমার, হাদিসে পাকের ভিতরে এসেছে, বিশ্ব নবী বলেন, যারা শাহাদাত বরণ করবে এই মানুষগুলোর রূহগুলো আল্লাহ একটা পাখির ভিতরে তাদের রূহগুলো ঢুকায় দিবেন। আর এই পাখিগুলো জান্নাতের বিভিন্ন
জায়গায় ঘুরবে আর বেড়াবে। যারা জান্নাতে যা নাজ নিয়ামত খাওয়ার দরকার সব খাইতে পারবে, এই লোকগুলো জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, এরা মারা যায় না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য কোরআনের পক্ষে কথা বলতে গেলে যদি শাহাদাতের মওত হয়, এই জন্য কি আমরা বেজার নাকি? আরো জোরে বলেন, খুশি না বেজার হব আমরা? এই জন্য আমরা বলতে চাই, সে বলল যে কেন আমাদের কোমলমতি বাচ্চাদেরকে এই সমস্ত ইসলামী শিক্ষা একদম মায়ের কোল থেকে দেওয়া হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। তার মানে উনি চায় যে এইগুলো ইসলামী শিক্ষা যাতে মায়ের কোল থেকে না পাক, তাহলে তো আমার মুক্তিযুদ্ধ যে আমরা করেছি এটার ব্যাঘাত ঘটবে। তার চিন্তা চেতনা হলো এইটা। এখানে মুক্তিযোদ্ধারা আছেন, আমি উনাদের কাছে প্রশ্ন করতে চাই, আসলে আপনারা যখন যুদ্ধ করছেন তখন কি এইরকম নিয়ত কেউ করছেন যে আমরা দেশ স্বাধীন করে শুধু ইসলামের বিরোধিতা করব? কেউ এরকম আছেন কেউ এখানে? না। কেন? আমাদের স্বাধীনতা এটা আমাদের অহংকার। যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা শতবার সালাম দেই, তাদেরকে আমরা শতবার ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা স্বাধীন দেশ তারা উপহার দিতে পেরেছে। এই জন্য লক্ষ সালাম তাদের প্রতি আমরা রাখি। কথা বলি ঠিক না বেশি? তার কারণ আজ যদি তারা অস্ত্র হাতে নিয়ে আমাদেরকে এই দেশকে স্বাধীন না করে দিতেন, হয়তো আমরা পরাধীন থাকতাম, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। কিন্তু স্বাধীনতার অর্থ তো এই নয়। যে স্বাধীনতার অর্থই হলো এই যে যত পারো ইসলাম, কোরআন, হাদিস আর মৌলবীদের বকা দাও। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? বন্ধুরে আমার, ওর যে ভাষা, যে ভাষায় কথা বলেছে, ওইগুলো শুনলে মুসলমান যার ভিতরে ইমানের রক্ত আছে সে বসে থাকতে পারবে না। আমরা বলতে চাই যে তুমি মুসলমানের দেশ, যেই দেশের ভিতরে 95% মুসলমান, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে কিরামের ভক্তবৃন্দ, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক মুসলমান যেই দেশের ভিতরে রয়েছে, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, যেই দেশের ভিতরে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, এই দেশের ভিতরে তুমি মুসলমানের রাজধানীতে বসে ইসলাম, মুসলমান, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের ভিতরে রক্ত থাকতে তোমাকে এই স্বাধীনতা দেওয়া হবে না। তোমার জিহ্বা টেনে ছিঁড়ে উত্তর গলায় তুলে দেওয়া হবে। কথা বলো ঠিক না ঠিক? মুসলমান বন্ধুগণ আমার, আপনার কি রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? আমি কি হক কথা কিছু বলবো নাকি কিচ্ছা কাহিনীর দিকে যাব? কি শুনবেন আপনারা? তার কারণ আমি আমার ভাষায় বলি, যেই মসজিদের মেম্বার থেকে হক কথা বলা না হবে ওই মসজিদের দরকার নাই। যেই মসজিদের মেম্বার থেকে যদি ইমাম হক কথা বলে আর কিছু জ্ঞান পাবে যদি তার ঠুটি চেপে ধরে, বুঝতে হবে ওই মসজিদ মসজিদের জন্য হক, মসজিদ হওয়ার কোনো হক রাখে না। আর যেই ইমাম হক কথা বলতে পারবে না, ওনার চাকরি করারও কোনো দরকার নাই। যেই মাহফিলের স্টেজ থেকে হক কথা বলা যাবে না, এরকম মাহফিলের সারানার মূল্য নাই। তার কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরাস, যে সত্য কথা, হক কথা থেকে চুপ থাকে সেটা হলো বুবা শয়তান। আপনারা কি আমাদের বুবা শয়তান বানাইতে চান? আরো জোরে বলেন, বুবা শয়তান বানাইতে চান? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি। কথা বলেন, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলে সত্যি ঠিক?
কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলে ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আমরা যে যার স্থান থেকে, আমি কোন দলের বিরুদ্ধে বলবো না, কোন দলের পক্ষেও বলবো না। তার কারণ আমাদের দেশে সব দলের মানুষ মুসলমান না, গয়রে মুসলমান। মুসলমান। আমার পূর্বে এক অতিথি বলেছেন, এক নেত্রীর প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ সকলেই মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখে, ঠিক কিনা জোরে বলেন? বরং প্রত্যেকটা দলের ভিতরে এমন অনেক বুজুর্গ মানুষও পাওয়া যাবে যাদের আমল অনেক বড় বড়, অনেক বড় বড়। আপনার দেখা যাবে, খুঁজে পাওয়া যাবে যে তাদের আমল আখলাক অনেক উন্নত মানের, চরিত্র। এইরকম নেতাও আছে না নাই? এই জন্য ঢালাও ভাবে কোন দলের বদনাম করার দরকার নাই। তার কারণ কেন আমরা বদনাম করতে যাব? তারা মুসলমান কিনা জোরে বলেন? হ্যাঁ বন্ধুরা আমার, দুই একজন তো নাস্তিক থাকতেই পারে, সে যে দলে হোক না কেন থাকতেই পারে। এই জন্য দুই একজনের জন্য পুরা দলকে দোষারোপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, বুঝতে হবে। কিন্তু আমরা বলতে চাই, মুসলমানদের স্বার্থে, নিজেদের স্বার্থে, নিজেদের দলের স্বার্থে এমন নাস্তিকতা দুই চারটা যে বেঈমানরা করবে, বেয়াদবরা করবে, ওই বেয়াদব আর নাস্তিকদেরকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করতে হবে। কথা বলে ঠিক বললাম না? ঠিক বললাম? বন্ধুরা আমার, খুব লক্ষ্য করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের ভিতরে এসেছে, সূরা মুজাদালা তাফসীরের ভিতরে এসেছে, সূরা মুজাদালার শেষ আয়াতের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন। তাফসীরে মাজারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। লম্বা নয় বন্ধু, লম্বা হয়ে যাবে। আমি শুধু আমার ওই জায়গাটুক আমি তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পূর্বে কথা প্রসঙ্গে আল্লাহর নবীকে একটা বকা দিয়েছে। কয়টা বকা? আরো জোরে বলেন, কয়টা বকা? আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে একটা বকা দিল আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। এই বকাটা হযরতে আবু বকরের কান পর্যন্ত পৌঁছে যায়। হযরতে আবু বকরের কানে যখন বিশ্ব নবীর বকাটা পৌঁছে যায়, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের রক্তটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, কেমন গরম হয়ে যায়? নিজের জন্মদাতা বাবা, এই নিজের জন্মদাতা বাবা আল্লাহর নবী বিশ্ব নবীকে বকা দিয়েছে। এই বকাটা আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সহ্য করতে পারেন নাই। এই জন্য হযরতে আবু বকর একটা থাপ্পড় দিয়া নিজের জন্মদাতা বাবাকে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, লক্ষ্য করেন, নিজের জন্মদাতা বাবাকে পরোয়া করে নাই। কখন করে নাই? যখন বাবা নবীর বিরুদ্ধে বকা দিয়েছে, তখন আবু বকর আর বাবার পরিচয় না। তার কারণ যেই নবীকে আল্লাহ নিজের পরে ইজ্জত আর সম্মান দিলেন, যেই নবীর জন্য আমার আল্লাহ কুল কায়নাতের নিজাম ঠিক রাখেন, ওই নবীকে বকা দিবা বাবা। তুমি জন্মদাতা বাবা হইতে পারো, আমার নবীর থেকে তোমার মর্যাদা বেশি হইতে পারে না। কথা বলেন না কেন?
তুমি জন্মদাতা বাবা হইতে পারো, কিন্তু আমার নবীর থেকে তোমার ইজ্জত আর সম্মান বেশি হইতে পারে না। এই জন্য বাবা বাবার জায়গায় ঠিক আছো, কিন্তু যখনই নবীর বিরুদ্ধে যাবা তখন তুমি আর বাবা নয়, তখন নবীর দুশমন। তখন তোমার সাথে আমার আচরণ হবে নবীর দুশমন হিসাবে। কথা বলে ঠিক না ঠিক? ঠিক তদ্রুপ ভাবে আমরা যে যে দল করি না কেন সকলেই যার যার স্থানে ঠিক আছেন। আপনার দল আপনি করবেন, আমার দল আমি করব, তাতে কি সমস্যা? কথা বলে ঠিক না ঠিক? কিন্তু বন্ধুগণ, কিন্তু যখনই যেই নবী কোরআন হাদিস ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে আর বিরুদ্ধে কথা বলবে, তখন সে কিন্তু ওই দলের লোক না, তখন আল্লাহ এবং নবীর দুশমন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নাকি আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আরো জোরে বলেন, অসুবিধা হচ্ছে? কথা বলবো আমি। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন। এই বিচারটা হযরতে আবু বকর বাবাকে থাপ্পড় মেরেছে, এই বিচারটা বিশ্ব নবীর দরবারে চলে যায়। বিশ্ব নবীর দরবারে যখন বিচারটা যায়, আল্লাহর নবী মানতে পারেন না আবু বকর কি করতে পারে, বাবারে থাপ্পড় মারতে পারে, এইটা বিশ্বাস করতে পারেন না। তার কারণ আবু বকর নরম মানুষ। এই নরম মানুষটা তো থাপ্পড় দেওয়ার মতো নয়, তাও আবার নিজের জন্মদাতা বাবাকে। কিন্তু আমার নবী, আপনার নবী হযরতে আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি কি তোমার বাবাকে থাপ্পড় মেরেছো নাকি? হযরতে আবু বকরের উত্তরটা কি খুব ভালো করে শোনেন, খুব লক্ষ্য করে শোনেন। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্মদাতা বাবা ঠিক আছে, কিন্তু নবী হে আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, হাদিসে পাকের ভিতরে বিশ্ব নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে, তোমার মা বাবা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার নেতা নেত্রী, তামাম জগতের মানুষ থেকে আমি নবীর মোহাব্বতটা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে। কার কথা জোরে বলেন তো দেখি? বিশ্ব নবীর কথা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনার মোহাব্বতটা আমাদের ভিতরে বেশি না থাকবে আমরা নাকি পরিপূর্ণ ঈমানদার না। এই জন্য নবী হে, যখন আমার বাবা আপনাকে বকা দিয়েছে তখন আপনার দুশমন হয়ে গেল, আল্লাহর দুশমন হয়ে গেল। নবী হে, আমি আপনাকে শোনায় দেই, যেই সময় আমার বাবা আপনাকে বকা দিয়েছে ওই সময় শুধু থাপ্পড় নয়, আমার কাছে যদি তরবারি থাকতো নবী হে, আমি আমার জন্মদাতা বাবার এই গর্দানটা এই কল্লা থেকে উড়াইয়া দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জন্য আমি বলতে চাই, আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি। মুসলমান কখনো অরাজকতা সৃষ্টি করা পছন্দ করে না। বোমাবাজি করেও ইসলাম কায়েম করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তার কারণ বোমাবাজি করা এটা ইসলামের শিক্ষা নয়, এটা হলো ইহুদি আর নাসারাদের শিক্ষা। ঠিক কিনা যারা বলেন? বন্ধুরা আমার, ইসলাম বলে নাই মুসলমান কারো উপর তরবারি দিয়া বোমা বাইরা জুলুম কইরা মানুষকে মুসলমান করতে হবে, এমন কথা কি কোরআন হাদিসে কোথায় আছে নাকি? কোথায়ও নাই। বরং ইসলাম শান্তির ধর্ম, আখলাক এবং চরিত্র দিয়া এই জমিনে ইসলাম প্রচার করা হয়েছে। কিন্তু এই ইসলামকে, মুসলমানকে কিছু মানুষ দাঁড়িয়ে টুপির ভেষ দিয়া এইরকম আলেম ওলামার স্রোত নিয়া মাঝে মাঝে বোমা মাইরা ইসলাম, মুসলমান, আলেম ওলামাকে কলঙ্ক করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ইসলামের পক্ষে থাকতে গেলে অনেক বাধা আসবে, ইসলামের পক্ষে থাকতে গেলে অনেক মৌলবাদের গালি শোনা লাগবে, বকা শোনা লাগবে, জঙ্গিও বলবে মাঝে মাঝে। কিন্তু বন্ধুরে, এরপরও ইসলাম থেকে আমাদের দূরে সরা যাবে নাকি? না না না, আমার নবীর সাহাবীরা এই শিক্ষা দেয় নাই।
আমার নবীও এমন শিক্ষা দেয় নাই। আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার নবীর সাহাবীরা শিক্ষা দিয়েছেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওই আয়াতে তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরতে সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, তরুণ মানুষ। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যায়, যুবক রে ভালো করে শোনো, যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায় তখন হযরতে সুহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা মক্কায় থাকেন, কিন্তু বিশ্ব নবীর মক্কায় পাওয়া যায় না। যে মক্কাতে আল্লাহর ঘর আছে কিন্তু নবী নাই। হযরত সুহাইব রুমী বলেন, এমন মক্কাও আমার কাছে এখন ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, কেমন আশেক আর পাগল ছিলেন তার নবী। হযরতে সুহাইব রুমী রাস্তা দিয়ে ঘোরেন, কিন্তু তার মনে শান্তি নাই। কখন সে মদিনায় যাবে, মাহবুবের সাথে সাক্ষাৎ করবেন, দিদার করবেন, বিশ্ব নবীর সাথে দেখা করবেন, বিশ্ব নবীর সাথে দেখা হয়ে যাবে, শুধু তার ভিতরে এই চিন্তা। এই জন্য হযরতে সুহাইব রুমী সিদ্ধান্ত নিলেন, এখন আমাকে আর মক্কায় থাকলে চলবে না। এই জন্য হযরতে সুহাইব রুমী তার যত আসবাব আছে, সামানপত্র আছে, সবকিছু গুছাইয়া হযরতে সুহাইব রুমী মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, প্রতিবদ্ধী কাফেরের কিছু কুলাঙ্গার কাফের হযরতে সুহাইব রুমী মদিনায় যাবার পথকে তারা বন্ধ করলো, তারা প্রতিরোধ করে গড়ে তুলল যাতে সুহাইব রুমী মক্কা থেকে মদিনায় না যাইতে পারে। এই জন্য তারা রাস্তায় প্রতিবন্ধক হয়ে গেল। প্রতিবন্ধক হওয়ার কারণে হযরতে সুহাইব রুমী যা বলছেন তাফসীরে মাযহারি সহ অনেকগুলো তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে। মুসলমান যুবকরা ভালো করে শোনো, হযরতে সুহাইব রুমী ওই সমস্ত কাফের আর বেঈমানদেরকে বলতেছে, ও কাফেরের গোষ্ঠী ভালো করে শোনো, আমি সুহাইব রুমী, তোমাদের কাছে আমার পরিচয় ভালো আছে, আমার সম্পর্কে তোমরা ভালো জানো, তোমরা আমার সম্পর্কে জানো। যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর থাকবে, তরবারি থাকবে, নেজা থাকবে, বল্লম থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না। এই জন্য আমাকে তোমরা আমার মাহবুব বিশ্ব নবীর কাছে যাওয়ার রাস্তা বন্ধ করো না। তার কারণ আমার মাহবুব বিশ্ব নবী মক্কায় নাই, আমার ভালো লাগে না, অন্তর মানে না, আমি আমার নবীর কাছে যাইতে চাই। আমাকে তোরা ওই আমার নবীর কাছে যাওয়ার সুযোগ করে দে। আল্লাহু আকবার বলেন। তবে তোরা যদি এমনি আমাকে না যাইতে দিস, তোরা যদি আমাকে আমার নবীর কাছে এমনি এমনি না যাইতে দাও, তাহলে আমি তোমাদেরকে এর বিনিময়ে আমি কিছু তোমাদেরকে দেখায় দেই, বলে দেই। সেইটা হলো, মক্কা নগরীতে অমুক জায়গায় আমার বাড়ি আছে, মক্কা নগরীতে অমুক জায়গায় আমার বাগান আছে, মক্কা নগরের অমুক অমুক জায়গায় আমার কিছু সম্পদ আছে। তোদেরকে আমি বলে দেই, এই বাগান, বাড়ি, সম্পদগুলো তোরা নিয়ে নে, আর এর বিনিময় আমাকে আমার নবী বিশ্ব নবীর দরবারে যাওয়ার সুযোগ করে দে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। মুসলমানিত্ব পাইছেন, এর বিনিময় বাড়ি ছাড়ছেন কেউ? কথা বলেন না কেন? কেউ মার খাইছেন? কারো আপনার এরকম ভাবে টাকা পয়সা দেওয়া লাগছে না, একদম হুদা ফ্রি ইসলাম পাইছি, যার কারণে আমাদের কাছে ইসলাম, মুসলমান আর কোরআনের মূল্য নাই। কথা বলে ঠিক না বেশি? কিন্তু আমার নবীর সাহাবীরা আল্লাহর নবীর মহব্বতের কারণে হিজরত করবেন, নবীর কাছে চলে যাবেন, নবী সাহাবীকে যাইতে দেওয়া হয় না। এই জন্য বাড়ি ছাড়তেছেন, বাগান ছাড়তেছেন, টাকা পয়সা সবকিছুর মায়া ছেড়ে দিয়ে আমার নবীর সাহাবী হযরতে সুহাইব বিশ্ব নবীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য ইসলাম মুসলমানের পক্ষে কথা বলতে হলে, ইসলাম মুসলমান ঈমান নিয়ে অটল থাকতে হলে এইরকম অনেক সময় বাড়িও ছাড়তে হবে। এই জন্য বাড়িও যদি ছাড়তে হয়, তারপরও বাড়ি ছাড়বেন না, ইসলাম ছাড়বেন। আরো জোরে বলেন। খালি মুখেই কইলেন না, বাস্তবে দেখানো তো দরকার।
কথা বলেন না কেন? যে খালি মুখে না মুসলমান, খালি মুখে হলে চলবে না। ইসলাম মুসলমান ঈমান নিয়ে অটল থাকতে হলে যদি বাড়িও ছাড়তে হয়, মুসলমান বাড়িও ছাড়তে হবে, তাহলে খাঁটি ঈমানের পরিচয় পাওয়া যাবে। অন্যথায় খাঁটি ঈমানের কি পাওয়া যাবে না, পরিচয় পাওয়া। আপনারা কি বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? আরো কিছুক্ষণ চলবে? আপনারা রাগ করলে বলেন যে খারাপ লাগতেছে। বন্ধুরা আমার লক্ষ্য করেন, এই জন্য আমরা বলতে চাই এই দেশটা হলো ইসলামের উর্বর জমিন, উর্বর ভূমি। এই জমিনের ভিতরে আল্লাহ এবং তার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ যদি করে, কোরআন হাদিস নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে এই দেশের মুসলমানরা তাকে রক্ষা করবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই নবীর সাহাবীরা, যেই নবীর সাহাবীদের আপনারা উত্তরসূরি, হযরতে সুহাইব রুমির উত্তরসূরি আপনারা। বন্ধুরা আমার, ওই সুহাইব রুমি সব কিছু ছাড়ছেন কার মহব্বতে? আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। কার মহব্বতে? আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। বন্ধুরা আমার, আমাদেরকে ওই আল্লাহ এবং রাসূলের মহব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আমার রাষ্ট্রে এমন মানুষও পাওয়া যাবে, আমার দেশে এমন মানুষও পাওয়া যাবে, যেই মানুষগুলো আপনার ইসলামের যে একটা আজান আছে, এই আজানটাও সহ্য করতে পারে না। আছে না নাই? আমি বানায়া কথা বলি না, এটা পত্রিকা রিপোর্ট, আজ থেকে বেশ কিছুদিন আগের রিপোর্ট হলো। এক পত্রিকা সম্পাদিকা উনি বললেন যে মসজিদগুলো থেকে যে মিনার থেকে আজান আসে, এই আজান হলো শব্দ দূষণ। কি দূষণ? এটা তো আমি বানায়া বলতেছি না, তার কথা, পত্রিকার রিপোর্ট আসছে আমার কাছে। পত্রিকার কাটিং আমি রাখি, তার কারণ কে কখন চায় তো বলা যায় না। আমার কাছে দলিল ছাড়া আমি সাধারণত কথা বলার চেষ্টা করি না। এই জন্য পত্রিকার রিপোর্ট উনি বলতে চান, এই আজান যখন কানের শব্দ দূষণ, কানে সমস্যা করে, এই আজান কি করা হোক? কি করা হোক? বন্ধ করে দেওয়া হোক। মুসলমান ইমানের রক্ত ভিতরে থাকলে বলেন আজান বন্ধ করা হবে, আর মুসলমানরা কি এটা বরদাস্ত করতে পারে? বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আপনারা মনে হয় রাগ করতেছেন। বন্ধু আমার, ভালো করে শোনেন, লক্ষ্য করেন যে মুসলমানের যে আজান, যে আজান আমার আল্লাহ মুসলমানদের জন্য নামাজের ডাক হিসাবে যে আজানটা আল্লাহ বিধান করে দিলেন, এই আজান বিশ্বনবীর জামানায় ছিল, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইটা বন্ধ কেউ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, আজান যদি শব্দ দূষণ হয়, কানে সমস্যা হয়, তাহলে তুমি তোমার কানটা বন্ধ করে রাখো। কথা বলেন না কেন? তার কারণ আমার ঢাকার বুকে লক্ষ লক্ষ গাড়ির আওয়াজ যদি তোমার সহ্য হয়, যে আওয়াজটা আজান থেকেও বেশি আমার কোমলমতি বাচ্চাদের কানের সমস্যা করে, ওইটা যদি সমস্যা না হয়, তাহলে আজানও সমস্যা হওয়ার কথা না। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, আরো ভালো করে শোনেন, যে ঢাকার বুকে লক্ষ লক্ষ মিল কান এবং নাক উভয়টাই সমস্যা করে, এইগুলো যদি থাকতে পারে, এইগুলো যদি তোমার কাছে সমস্যা না হয়, তাহলে আজানও সমস্যা হওয়ার কথা না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজান নিয়ে এত মাতামাতি কেন? এই জন্যই মাতামাতি যে আমরা যে মুসলমান, প্যারালাইসিস ধরছে ইমানে ধরছে ঘুণ, জানে এইগুলোর বিরুদ্ধে কথা বললে এই মুসলমানরা আমাদেরকে কিছুই কইব না, আমরা আরামে খালি ইসলামের বিরুদ্ধেই বলে যাব। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, না না, এত সহজ না। এখনো এই জমিনের ভিতরে হযরতে সুহাইব রুমির উত্তরসূরিরা রয়েছে, আবু বকরের উত্তরসূরিরা রয়েছে। এখনো এই জমিনের ভিতরে লক্ষ লক্ষ আলেম উলামা, পীর মাশায়েখ রয়েছে। হযরতে শাহজালাল লেমানি ঘুমায় রয়েছেন, হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের ভিতরে ঘুমায় রয়েছেন, হযরতে শাইখুল হাদিস আল্লামা আসিদ হক ঘুমায় রয়েছেন, এমনি ভাবে পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছেন। এই জমিনের ভিতরে লক্ষ লক্ষ তাদের ভক্তবৃন্দ থাকা অবস্থায় কেউ
খুব ভালো করে শোনেন, আমি কি কোনো রাজনীতি কথা বলতেছি নাকি হক কথাই বলছি, কোন মিথ্যা কথা বলছি? পত্রিকা রিপোর্ট আসছে, এটাই আমি আপনাদেরকে শোনাইছি। তার কারণ আপনারা কতক্ষণ চুপ থাকবেন? চুপ থাকতে থাকতে তো আপনাদেরকে, আপনারা যে এই নামাজ পড়েন, আজান দেন, কোরআন দেন, এগুলো কইব আস্তে আস্তে বন্ধ করে দাও। আজান যখন বন্ধ হবে তখন কইব যে নামাজেরও দরকার নেই, সময় নষ্ট হয়। ঠিক না কথা? 5 ওয়াক্ত নামাজ পড়তে অনেক সময় নষ্ট হয়, এগুলো বন্ধ করে দাও, তাই করবেন একদিন। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন। এই জন্য আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। আমরা আল্লাহ এবং রাজিয়ার খুশি করার জন্য মুসলমান ঈমান নিয়ে বাঁচতে চাই, এবং ঈমানের উপর অটল থাকার জন্য মুসলমানরা যে পদক্ষেপ গ্রহণ করার দরকার, মুসলমানরা সব করার জন্য প্রস্তুত আছে। কথা বলে ঠিক কিনা? তাই বলে মুসলমান, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, ইসলাম কিন্তু বোমাবাজি করে এই পৃথিবীতে কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, জিহাদের ময়দানেও বিশ্বনবীর কিছু থিওরি ছিল। খুব ভালো করে শোনেন যুবক, জিহাদের ময়দানে বিশ্বনবীর কিছু থিওরি ছিল, খুব ভালো করে শোনেন। যারা এই জিহাদকে সন্ত্রাসের সাথে যুক্ত করে, বুঝতে হবে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না, কিন্তু জিহাদ এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য জিহাদকেও সন্ত্রাস বলা যাবে না, কিন্তু এই জিহাদটা অপব্যাখ্যা করা হয়। আমি আপনাদের ক্লিয়ার করে দেই, জিহাদের ময়দানে যদি কোনো মানুষ বুড়া হয়, বিশ্বনবী বলেছেন না, ওই জিহাদের ময়দানেও তাকে মারা যাবে না। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে কোনো মহিলা থাকলে তাকে মারা যাবে না, হত্যা করা যাবে না। শিশু থাকলে তাকে হত্যা করা যাবে না। কোনো অসুস্থ থাকলে তাকে হত্যা করা যাবে না। ক্ষুধার্ত ব্যক্তিকেও হত্যা করা যাবে না। কোনো মানুষকে হত্যা করে তার নাক, কান, হাত পা ইত্যাদি কেটে টুকরা টুকরা করা যাবে না। জিহাদের ময়দানে গিয়েও কোনো এলাকার গাছপালা ইত্যাদি কাটা যাবে না। এই সবগুলো হলো জিহাদের শর্ত। এই সবগুলো হলো কি? কিন্তু যে সমস্ত যুবকরা উচ্ছৃঙ্খল হয়ে আপনার জিহাদের নামে যে হত্যাগুলো চালাচ্ছে, ওরা কি শুধু আপনার এই পুরুষদেরই হত্যা করতেছে, না বুড়াদেরও করতেছে, মহিলাদেরও করতেছে, বাচ্চাদেরও করতেছে, সবাইরে করতেছে। এরপরে আরেকটা থিওরি হলো, কোন অমুসলিম যদি বৈধ ভিসা নিয়ে যদি মুসলমানদের দেশে আসে, ওদেরকেও যদি তারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ না করে, তাদেরকেও কি করা যাবে না? হত্যা করা। ওরা এই দেশের নিরাপত্তা নিয়ে এই দেশে প্রবেশ করেছে, অতএব ওদেরকেও কি করা যাবে না? হত্যা করা যাবে না। যাদেরকে হত্যা করা হলো, এরা কি আমাদের দেশে কি ভিসা নিয়ে আসছে না? বৈধ ভিসা নিয়ে আসছে না? এদেরকে হত্যা করা কি জিহাদ? এটার নাম কি ইসলাম? আরো জোরে বলেন না কেন? এই জন্য ক্লিয়ার, এইটার নামও কিন্তু কি না? জিহাদ। এইটা সন্ত্রাস। এটার নাম কি? এটা সন্ত্রাস। এটা ইসলাম প্রশ্রয় দেয় না, ইসলাম এমন কথা বলেও না। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য আসেন, আমি আমার এই সমস্ত ভাই যারা আছেন, যে সমস্ত ভাইরা দেশ চালান, যে সমস্ত ভাইরা জনপ্রতিনিধি হন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা ইসলাম নয়, আপনারা আজান নয়, আপনারা ধর্মের বিরুদ্ধে নয়, বরং আপনারা ধর্মের পক্ষে কাজ করবেন, আল্লাহ আপনাদের পক্ষে কাজ করবে। কথা বলে ঠিক কিনা? তার কারণ হাদিসে পাকের ভিতরে এসেছে, যখন কোন একজন মুসলমানকে আমার আল্লাহ ভালোবাসেন, ওই ভালোবাসাটা জিবরিল অন্তর দিয়ে দেন। জিবরিল তখন এইভাবে লম্বা কথা, এইভাবে আস্তে আস্তে ফেরেশতাদের দিতে দিতে জমিনের সমস্ত মানুষ এবং মাখলুকাতের অন্তরে ওই মানুষটার ভালোবাসা সকলের অন্তরে ঢুকায় দেওয়া হয়। এটা হাদিস কিনা? আরো জোরে বলেন, হাদিস কিনা? অতএব সকলকে কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। এই জন্য আমি তাদের কাছে বলতে চাই, বন্ধুগণ ভালো করে শোনেন, কেন ইসলামের বিরোধিতা করতে যাব? ইসলাম কেন ব্যান করতে যাব? বন্ধ করার কি জিনিস আমাদের নাই? আছে না? আমাদের সমাজের যুবকরা আবার সয়লাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের যুবতীরাও এখন তারা নেশাগ্রস্ত হয়ে পড়তেছে। যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়তেছে। উঠতি বয়সের আপনার প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছাত্র ছাত্রী আর নেশায় মাদকাসক্ত হয়ে এই সমস্ত যুবক যুবতীরা চরিত্রহীন হয়ে পড়তেছে। কথা বলে ঠিক কিনা? এরপরও আরো হলো, আমাদের দেশে যুবতীরা
এবং যুবকরা আরো চরিত্রহীন এবং নষ্ট হয়ে যাচ্ছে। অন্যতম একটা মাধ্যম হলো আমাদের দেশের বিভিন্ন হিন্দি চ্যানেল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে সমস্ত হিন্দি ফিল্মে, হিন্দি সিনেমাগুলোতে, চ্যানেলগুলোতে যে নোংরা অশ্লীল ছবিগুলো দেখে, এইগুলো দেখে দেখে আমার কোমলমতি এবং যুবক যুবতীদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার লক্ষ্য করেন, আমরা চাই এই দেশের যুবক যুবতী যারা আছে তাদের চরিত্র ভালো হোক, মা বোনদের চরিত্র ভালো হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে দেখতাম মা বোনরা আপনার সকালবেলা হইলে কোরআন পড়তেন, নামাজ পড়তেন, সন্তানদেরকে মক্তবে পাঠাইতেন, এরপরে স্বামীদের খেদমত করতেন, পাক শাক করে একসাথে সকলে খাবার দাবার করতেন। কিন্তু এখন আমাদের মা বোনদের এই সময় নাই। তার কারণ এই সময় এই জন্য নাই, এখন আমাদের সমাজে এখন স্টার জালসা নামে মহামারী ঢোকায় দিছে কিনা? কথা বলেন না কেন? দিছে কিনা? স্টার প্লাস আছে না নাই? জি বাংলা আছে না নাই? কিরণমালা, তারপরে পাখি আছে, তুমি আসবে বলে এগুলো আছে। আপনারা বলতে পারেন হুজুর আপনারা এগুলো জানেন কিভাবে? তার কারণ আমি বর্তমান তো ডিজিটাল জামানা না, আমি তো ডিজিটাল জামানার মৌলবী, আমি অ্যানালগ জামানার মৌলবী না। আমি কোন জামানার মৌলবী বলেন তো? ডিজিটাল জামানার মৌলবী। অতএব কথাবার্তা ডিজিটালি বলবো। অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে আপনাদের? রাগ করতেছেন মনে হয় আপনারা। বন্ধুগণ আমার ভালো করে শোনেন, এই যে স্টার জলসা, জি বাংলা এবং হিন্দি ফিল্মগুলো আমাদের যে মহামারীর মতো আমাদের দেশের ভিতরে সয়লাভ করে দেওয়া হচ্ছে, বিস্তার করা হচ্ছে, এখন হাতে মুঠের মুঠে আমাদের গুনার বাক্স তুলে দেওয়া হচ্ছে। এই যুবকরা সারাদিন মোবাইল নিয়ে কি করে কি না করে কোনো গার্জিয়ান এটার খবরও রাখে না। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য আমি বলতে চাই স্টার জালসা দেখা আমাদের কিছু, এটা যে দেখে মা বোনরা, এটা দেখার কিছু ফজিলত আছে, শুনবেন না আপনারা? স্টার জালসার ফজিলত। কিসের ফজিলত? কোরআন হাদিসের ফজিলত তো উলামা একরাম বয়ান করছেনই। এখন স্টার জালসার ফজিলত শোনেন। স্টার জালসার ফজিলত হলো, এক নম্বর ফজিলত হলো স্টার জালসা আমাদের সমাজে পরকীয়া প্রেমের বিস্তার ঘটাইছে। আমাদের মা বোনেরা আগে পরকীয়া প্রেম কি জিনিস এটা বুঝতো না, কিন্তু এখন এই স্টার জালসা পরকীয়া প্রেম এই মহামারী আমাদের দেশের মা বোনদের ভিতরে ছড়িয়ে দিচ্ছে। জোরে বলে ঠিক বললাম না? ঠিক বললাম। কিভাবে? এইভাবে দেখেন, এই স্টার জালসাগুলা যখন দেখে তারা, তখন তাদের চোখটা একটা সেকেন্ডের জন্য যেন পর্দার, টিভির পর্দার এদিকে সেদিকে না যায়, খুব গুরুত্ব সহকারে দেখে। না জানি কোন ফাঁক দিয়ে আবার কোন সিনারিটা চলে গেল, আমি দেখতে পারলাম না, মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য স্বামীদেরকে আগেই বলে দেয়, খবরদার বাড়ি আসবা তো রাত 11টার পরে, আর যদি আসো তারপরে খাবার দাবার ওই পাশে থাকবে, তোমার মতো তুমি খায় ঘুমাবা, আমারে কিন্তু আর জ্বালাতন করতে পারবা না। তো এখন স্বামী দেখে বিয়ে করছি খেদমত করার লেগে, এখন দেখি না উল্টা পাল্টা কথাবার্তা বলে। তো এই দেখি কি দেখে, সেও একটু দেখে, যেমন স্ত্রী দেখে তখন সেও একটু দেখে। এখন যা দেখতেছে আপনার ওই একজন যুবতী তার স্বামী থাকা সত্ত্বেও সে আর একজন যুবকের কাছে ফোন দিয়ে বলতেছে, হ্যালো হ্যালো হৃদয় তুমি কোথায় আছো? তখন ওই হৃদয়, ওই যে যুবকটা, সে বলে, আমি তো তোমার বুকের মধ্যখানে ঘোরাফেরা করি। এইগুলোই তো বলে নাকি? নাকি আমি মিথ্যা বলতেছি? এরপরে একজন যুবক তার স্ত্রী থাকা সত্ত্বেও আর একজন পর নারীর কাছে, যুবতীর কাছে ফোন দিয়ে বলতেছে, হ্যালো হ্যালো জীবন তুমি কোথায় আছো? হ্যালো হ্যালো প্রিয়া তুমি কোথায় আছো? তখন ওই প্রিয়া বলে, আমি তো তোমার প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি। এগুলোই তো বলে নাকি? তো এখন ওই স্বামীও দেখে এইগুলা করে, স্বামী থাকতেও আরেকজনের সাথে প্রেম করে, স্ত্রীও দেখে এই আরেকজনের সাথে এরকম প্রেম করে। তো তখন তারা চিন্তা করে, সারা রাত ধরে দেখলাম, এখন যদি এইটা প্র্যাকটিক্যাল আমল না করি তাহলে কত বড় একটা গুনাহ হয়ে যায়। এই জন্য এখন নিজেরাও এইরকম প্র্যাকটিক্যাল আমল করা শুরু করে দেয়। কথা বলে ঠিক না? এরপরে আরেকটা ফজিলত শোনেন, নাকি রাগ করতেছেন আপনারা? আরেকটা ফজিলত হলো, এই যে পর্দায় যে নায়িকারা আসে, এইগুলো কি স্বাভাবিক আসে না অস্বাভাবিক আসে? অস্বাভাবিক মানে চেহারার ভিতরে কদ্দুর আলকাতরা মাখে,
বুঝেন? চেহারার ভিতরে কিছু আলকাতরা মাখে, এরপরে আইলাইনার, মাস্কারা, আপল তাপল সবকিছু মাইখা যখন টিভির পর্দার সামনে আসে, যুবক তো দেখা মাথা খারাপ। এখন ওইটা দেখা যখন টিভিটা বন্ধ করে নিজের স্ত্রীর দিকে তাকাইছে, এখন কয় দেখলাম কি আর এখন দেখি কি, এইটা তো দেখি আস্থা পাতিলের পাশার মতো লাগে। কথা বলেন না কেন? তো যাহা দেখলাম ওই রকম একটা দরকার। এই জন্য আর এক সুন্দরী যুবতীর সাথে প্রেম সে শুরু করে দেয়। এইভাবে পরকীয়া প্রেম আমাদের সমাজে দিন দিন বাড়তেছে। কথা বলে ঠিক কিনা? অতএব এই সমস্ত হিন্দি ফিল্ম আমাদের সমাজের যুবক যুবতীর চরিত্র নষ্ট করতেছে না ভালো করতেছে? আরো জোরে বলেন, নষ্ট করতেছে না ভালো করতেছে? দেশের 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে, দেশটার 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে। কথা বলেন, কথা বলেন। ফিল্ম দেখা 8 বছরের কলি মধ্যের পোলা, 10 বছরের জরিনারে দেয় যে গলার মালা। কথা বলেন ঠিক না ঠিক? ফিল্ম দেখা 8 বছরের কলি মধ্যের পোলা, 10 বছরের জরিনার হেদেই যে গলার মালা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের বুঝাই, আপনারা শোনেন। বিড়ালের স্বভাব হলো ইঁদুর ধরা। এই বিড়ালের বয়সটা যদি 1 বছরের হয় আর ইঁদুরের বয়স যদি 1.5 বছরের হয়, এই দুইটা যখন একসাথে সাক্ষাৎ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটবে কিনা? কথা বলেন না কেন? বয়স যতই ব্যবধান হোক, কোন খাতির আছে নাকি? না না, খাতির নাই। যখন এই দুইটার সাক্ষাৎ হবে, অ্যাক্সিডেন্ট ঘটবে। ঠিক তদরূপ ভাবে আমি আপনাদের আর একটা দৃষ্টান্ত দেই। মনে করেন আপনি অনেক দামি দিয়া, অনেক টাকা দিয়া আপনি শুটকি মাছ খরিদ করে নিয়ে আসছেন সুদূর সেই চট্টগ্রাম থেকে। শুটকি মাছ তো চট্টগ্রামে ভালো পাওয়া যায়, ঠিক না? চট্টগ্রাম থেকে শুটকি মাছ আইনা আপনি বাড়ির যে একটা বিড়াল আছে, ওই বিড়ালটারে আপনি ডাইকা ওয়াশ করতেছেন। কি করতেছেন? ওয়াশ করতেছেন। দেখ বিড়াল, এই শুটকের দিকে যদি তাকাও তাহলে 7 বাড়ি, আর যদি শুটকি খাও তাহলে 14 বছরের জেল। এই ওয়াশ কইরা এখন এই আপনার বাড়ির মালিক ওই শুটকিটা লাইরা সাইরা বিড়ালটারের মাথাটা নষ্ট করে দিয়া, এরপরে এখন ওয়াশ করে এই শুটকির মালিক আলমারির উপরে রাখছে। কোথায় রাখছে? আলমারির উপরে রাখছে। এখন বিড়ালের স্বভাব হলো শুটকির গন্ধ যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এই শুটকি ওর না খাবে, ততক্ষণ পর্যন্ত ওর বাকি আর যা খাইছে ওইগুলো হজম হয় না। তো এখন বিড়ালের তো যতই ওয়াজ আর নসিহত করুক, টেনশন হলো মালিক কখন ঘুমাবে। এই জন্য মালিক যখন ঘুমাইছে, ঘুমানো শেষ, ওই বিড়াল শুটকি নিয়ে পালায়নও করতে আর কি করে নাই দেরি। মোটামুটি ওই শুটকি নিয়ে আচ্ছা মতো খাইয়া মুছে তাও দিয়া ওর মতো ভাইয়া গেছে। এখন বাড়ির মালিক ঘুম থেকে উঠা দেখে শুটকিও নাই, বিড়ালও নাই। শুটকিও নাই, বিড়ালও নাই। এইরকম কি হয় না যে দেখা যায় যে এক যুবক আর যুবতী মনে করেন প্যাঁচ লেগে গেছে, বোঝেন তো? প্যাঁচ লাগার পরে এই আমাদের অতিথিবৃন্দ যারা আছেন ওনারাই তো বিচার করেন, ওনারা বিচার করে দিয়েছেন মেয়ের গার্জিয়ানের কাছে, পুলার গার্জিয়ানের কাছে, যার কাছে দেওয়ার পরে 2-4 দিন পরে দেখা যায় জরিনাও নাই, বলটুমিও নাই। এরকম হয় কিনা? জোরে বলেন না কেন? হয় এরকম। বন্ধুরা আমার, এই জন্য লক্ষ্য করেন, এই বিড়ালের মালিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে বিড়ালও নাই, শুটকিও নাই। এখন তো ওই মালিকের মাথা খারাপ, মাথায় রক্ত উঠে যায়। এই জন্য এখন রাগ করতেছে আর বলতেছে বিড়াল কোথায় গেল, ওর 14 বছরে জেল দেওয়া হবে। ওই বাড়ির যে মহিলা ছিল, ওই মহিলা বলতেছে, স্ত্রী বলতেছে, তোমার এত রাগ কেন, কি হয়েছে? তখন বাড়ির মালিক বলতেছে, রাগ এই জন্য হলো, বিড়ালে এত ওয়াজ আর নসিহত করলাম, খবরদার এই শুটকির দিকে তাকাবি না, তাকাইলে 7 বেত আর খাইলে 14 বছর জেল। এত ওয়াজ নসিহত আর ভয় দেখানোর পরও এখন দেখি বিড়ালও নাই, শুটকি নাই। এই জন্য বিড়ালে যদি পায় ওর হাড্ডি গুড্ডি ভেঙে তছনছ করে দেওয়া হবে। স্ত্রী
স্ত্রী বলতেছে, স্বামী হ্যাঁ, বিড়ালে ওয়াজ আর নসিহত করে তুমি এই শুটকিগুলো কোথায় রেখেছিলে? দেখুন স্বামী বলে, আমি ওয়াজ নসিহত করার পরে এই শুটকিগুলো আমি আলমারের উপরে রেখেছিলাম। ওই স্ত্রী তখন বলে, স্বামী হে, এই ওয়াজ নসিহত কইরা তুমি যে শুটকিগুলো ওই আলমারের উপরে রেখেছো, এই জন্য বিড়াল যদি শুটকি নিয়ে ভেঙে যায়, এই অপরাধে যদি বিড়ালের 14 বছরের জেল হয়, তাহলে তোমার মতো ব্যাককল মার্কা স্বামীর 28 বছর জেল হওয়ার দরকার। তার কারণ ওয়াজ নসিহতের দরকার ছিল না, এই শুটকিটা আনছো কেন লাড়াচাড়া করে? 1 নম্বর ওর মাথাটা নষ্ট করছো, 2 নম্বর হলো কেন আলমারির ভিতরে রাখো নাই, আলমারির উপরে রাখছো? কথা বলেন না কেন? ঠিক তদরূপ ভাবে আমাদের দেশের যুবক যুবতীদেরকে যদি এই ওয়াজ করা হতো, পর্দার কথা বলা হতো, পর্দার আইন যদি পাশ করা হতো, পর্দা সহকারে চলাফেরার কথা যদি বলা হতো, তাহলে আমাদের দেশের যুবতীদের এই উলঙ্গ আর বেহায়াপনা দৃশ্য যুবকরা দেখতো না, আর এসিডের মতো মহামারী, এরপর ইফতিজিংয়ের মতো খারাপ কাজ এই আমাদের যুবকরাও করতো না। কথা বলে ঠিক না বেশি? দেশের 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে, দেশটা রসা তলে গেল গো হিন্দি ফিল্মে। ফিল্ম দেখা 8 বছরের কলি মধ্যের পোলা, 10 বছরের জরিনার হেদাই যে গলার মালা। কথা বলে ঠিক কিনা? আবার ফিল্ম দেখা গামজা খায়া আব্বারে কয় যে ঠিক হিন্দি ফিল্মে। কথা বলে ঠিক কিনা? দেশের 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে, দেশটা রসা তলে গেল গো হিন্দি ফিল্মে। রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, আরো শোনেন, এই যে হিন্দি ফিল্মগুলো দেখা হলো, পাখি কিরণমালা, স্টার জলসা দেখা হলো, এইগুলো দেখে দেখে আমাদের যুবতী যারা আছে তারা ওই নায়িকা যারা তাদের অনুসরণ করে। কথা বলে ঠিক কিনা? ওই নায়িকাদের অনুসরণ করে। নায়িকা কি পরিমাণ চুলের ছাটটা দিল, কি পরিমাণ আপনার ওই টি শার্টটা পরলো, কি পরিমাণ আপনার জিন্সের প্যান্টটা পরলো, এইগুলো পুঙ্খানো দেখে দেখে আমাদের যুবতীরা এইগুলোর অনুসরণ করে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, কত বেহায়াপনা দেখেন। এমন শাড়ি আর ব্লাউজ পরা হয় যেইগুলো পরে যদি সমাজে বের হয়ে যায়, যুবকদের সামনে বের হয়ে যায়, যে ব্লাউজের পিছন সাইডটা এই পরিমাণ খালি, মনে হয় তার পিছনে যেন একটা ফুটবল খেলার মাঠ। নাকি আপনারা রাগ করতেছেন? নাকি এগুলো সত্য? বাস্তবতা আছে না নাই? এমন টাইট জামা পরলো, এমন টাইট টি শার্ট পরলো, যে টি শার্টটা যদি একবার পরে দ্বিতীয়বার খোলার সময় ছিঁড়া ছাড়া উপায় নাই। এমন জামা আমাদের যুবতীরা এখন পরা শুরু করছে কিনা বলেন তো দেখি। বন্ধুরে আমার, ভালো করে শোনেন, ও মা বোন, তোমাকে হেও না, তোমাকে অপদস্থ অপমানিত না, তার কারণ তোমাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আপনার পায়ের নিচে তো আল্লাহর জান্নাত নয়, বরং মা জাতির পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও মার বোন, তোমার হাতে ধরে পায়ে ধরি, তোমার কত ইজ্জত আমার আল্লাহ দান করেছেন। যদিও কিছু প্রগতিশীল নারীবাদী তারা বলে ইসলাম নারীদেরকে ঠগাইছে, না না মুসলমান, বরং বলবো ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, কোন তন্ত্র মন্ত্র কিয়ামত পর্যন্ত নারীদের অধিকার দিতে পারবে না। কথা বলে ঠিক? তার কারণ যেই জামানায় মেয়ে হওয়াকে অপমান অপদস্থের বিষয় ছিল, যেই জামানায় মেয়ে হইলে সমাজে লোক মুখ দেখাইতো না, ওই জামানার নারীর অধিকার কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? ইসলাম দিয়েছে, বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী বললেন, ও আমার মুসলমান এবং আমার জাতি, তোমরা ভালো করে শোনো, এখন থেকে আর তোমরা মেয়ের বাবাকে মাকে হেও করবা না, লাঞ্ছিত অপদস্থ তোমরা করবা না। তার কারণ ওই জামানায় মেয়ে হওয়াটা এমন দোষে ছিল, তার চিন্তা ছিল আমার মেয়ে অন্যর বাড়ি কাজ করবে, আমি নেতা মানুষ, আমার মেয়ে অন্যের স্ত্রী হবে, আমার মেয়ে অন্যের একটা বাচ্চা পেটে ধারণ করবে। এই চিন্তা করে তারা বলতো না না না, এটা হইতে দেওয়া যাবে না। এই জন্য ছোট্ট ছোট্ট ওই বাচ্চাদেরকে জীবিত হত্যা করা হইতো। নাউজুবিল্লাহ বলেন। ওই জামানার নারীর অধিকার কাকে বলে ভালো করে শোনো মুসলমান। শুধু যে যা বলে তার পিছনে দৌড়াও। কেন দৌড়াবা?
আল্লাহ কি আকল দেয় নাই? আল্লাহ কি বিবেক দিয়েছে কিনা? বন্ধুরে আমার, এই আকল থাকা সত্ত্বেও কেন যে যা বলে ভুলে যাও কেন? বন্ধুরে আমার, আমার আপনার নবী বললেন, কোন মা আর বাবার যদি দুইটা কন্যা সন্তান হয়, কয়টা? দুইটা কন্যা সন্তান হয়, আর ওই কন্যা সন্তান দুইটাকে যদি সঠিক শিক্ষা দীক্ষা দিতে পারে, এরপরে লালন পালন করার পরে যদি ওই দুইটা কন্যা সন্তানকে ভদ্র দেখে, ধার্মিক দেখে দুইটা ছেলের কাছে সুপর্দ করতে পারে, আমার আপনার নবী বলেছেন ওই মেয়ের মা আর বাবা আমি বিশ্ব নবীর পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এখন বলেন তো, তাহলে ইসলাম নারীদের ঠকাইছে না জিতাইছে? কোন ক্ষেত্রে তো আল্লাহ নবী বলেন নাই যেই বাবা দুইটা সন্তান হবে তার এই পুরস্কার দেওয়া হবে। এইরকম কোন হাদিস শুনছেন নাকি আপনারা? না না না, এইরকম কোন হাদিস বলা হয় নাই। বরং বলা হয়েছে যেই মা আর বাবার দুইটা কন্যা সন্তান হবে, বোঝা গেল পুরুষ থেকেও আল্লাহ নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আরো মর্যাদা আছে। এখন আসেন, আমি যেটা বলতেছিলাম, কেন এমন টাইট ফিটিং জামা পরে বোন? তোমার আদর্শ কেন নায়িকা হবে? তোমার আদর্শ কেন ওই ফিল্মের নায়িকাগুলো হবে? ও যুবক, তোমার আদর্শ কেন নায়করা হবে? এখন তো যুবকরা অনুসরণ করে নায়কদের। কি পরিমাণ শার্টটা উপরে পরবো, কি পরিমাণ প্যান্টটা নিচে পরবো, রুকুতে গেলে মাশাআল্লাহ সব দেখা যায়। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ও যুবক, কেন তুমি নায়কের অনুসরণ করবা? তোমার আদর্শ কি আমার তোমার নবী হইতে পারে না? আরো জোরে বলেন, হইতে পারে কিনা? বন্ধুরে আমার, তোমার আমার আদর্শ হবে ওই মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবতী বন্ধে, তোমাদের আদর্শ তো হবে ওই মদিনার খাদিজা, ওই মদিনার আয়েশা, ওই ফাতেমার মতো। তোমার আদর্শ তো তারা হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম টাইট ফিটিং জামা পয়লা যখন রাস্তায় বের হয়ে যায়, যুবক তো দূরের কথা, যারা বুড়া মানুষ চোখে দেখে না, এরাও কিছুক্ষণ চায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা এক ফতুয়া গায়। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা এক ফতুয়া গায়। শরীরটা সোজা তবুও ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আপনারা? ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া হাঁটে দেখেও দেখে না। কথা বলে ঠিক কিনা? আগের জামানায় যারা এখানে আছেন সকলে মুরব্বী, আমার থেকেও বয়স বেশি, আপনারাও দেখেছেন যে আগের জামানায় মা বোনরা রাস্তায় হাঁটলে কোন পুরুষ যদি দেখা হতো একটা ছাতি হাতে নিয়ে হাঁটতো, যখন পুরুষ তার দিকে তাকাইতো ওই ছাতির কালো পাছাটা ওই পুরুষের দেখা দিত। কথা বলেন? আমার দিকে তাকাইয়া লাভ নাই, এই ছাতির পাছাটা ওগা। কথা বলেন না কেন? নাকি রাগ করতেছেন আপনারা? আরো কিছুক্ষণ বলবো? বন্ধুরা আমার, আরো অবস্থাটা ছিল আমাদের মা বোনদের। আগে কত আদর্শবান আমাদের মা বোনরা। এরপর অপরিচিত কোন পুরুষ যদি রাস্তায় দেখতো, তাহলে গাছের আড়ালে, ওই বাড়ির আড়ালে গিয়ে তারা কিছুক্ষণ অবস্থান করত। এরপরে পর পুরুষরা যখন চলে যাইতো, তারপর আবার তারা রাস্তায় হাঁটতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু এখনকার চরিত্রটা দেখেন, তিনজন যুবতী যদি একসাথে বের হয়, আর মাঝখানে রাস্তায় যদি একজন যুবক পেয়ে যায়, শুধু তো বলেন নারী নির্যাতন, নারী নির্যাতন। দেখেন এখন পুরুষও নির্যাতন শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ওই তিনজন যুবতী তখন বলবে এইটা তো শাহরুখ খানের চাচাতো ভাইয়ের মতো লাগে। আর একজন কইব না না, এটা সাকিব খানের মতো লাগে। তার কারণ কানে দুল পরে। এখনকার যুবকরা কি বলে, তো কানে দুল পরে না? আরে জোরে বলেন না কেন, পরে কিনা? তো এখন বলেন তো দেখি, পুরুষ নির্যাতন না নারী নির্যাতন? কি নির্যাতন ধরে বলেন তো দেখি? বন্ধুরে আমার, এখনকার চরিত্রটা এমন হয়ে গেল। এই জন্য বন্ধুরে, এই পোশাক দেয়া নয়, এইরকম আখলাক দেয়া নয়। আখলাক হবে তো ওই মদিনার ফাতেমার মতো হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না, পুরুষকে ধাক্কাইয়া হাঁটে দেখেও দেখে না, শোয়া হাত এক জিব্বা দিয়া রাস্তাঘাটে খায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে
হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। কথা বলে ঠিক কিনা? ও মা বোন, তোমার হেউ নয়, তোমার আরো ভালো কথা আমি বলবো। এইটা যারা এইরকম করবে তাদের জন্যই বলা হবে, তার কারণ এরা আমাদের সমাজের জন্য মহামারী। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, এরপরে আরেকটা অবস্থা হলো, এই ফিল্মগুলো দেখা, এই সিনেমাগুলো দেখা আমাদের মা বোনদের অবস্থা হলো, এখন তো বুরকা পরে ঠিক, কিন্তু যেই বুরকা আগে পরা হতো, বুরকার উদ্দেশ্য হলো পরপুরুষ যেন তার অবয়বটা দেখতে না পারে, তার সৌন্দর্যটা দেখতে না পারে, শরীরে কোন জায়গা কি আছে এটা যেন না দেখতে পারে। কিন্তু বন্ধুরে, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন যে বুরকাগুলো আমাদের যুবতীরা পরে, এইটার দ্বারা পর্দা হয় না আকর্ষণ বাড়ায় দেয়? কথা বুঝেন আমার? আপনারা ডাক করতেছেন আপনারা? বন্ধুরা আমার, আপনারা ভালো করে বোঝেন, এই যে পর্দাগুলো পরা হলো, এত টাইট পর্দা, এত টাইট বোরকা, বোরকা মানেই তো একটু ঢিলা ডালা হবে। কথা বলে ঠিক না? কিন্তু এই পর্দাগুলো, এই বোরকাগুলো এত টাইট হয়, শরীরের কোন অঙ্গ কি 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 কোন জায়গায় আছে আর কি সব তো আর বলা যাবে না, বুঝেন না কথা? এই জন্য সব দেখা যায়। এইরকম বোরকা এখন আমাদের যুবতীরা পরে কিনা? ঢিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেডি থ্রি পিস, গাউন লেহেঙ্গা, টাপুর টুপুর, আছে জিলিক পাশা আর ফোর পিস। কথা বলেন? ঢিলা ঢালা পোশাকের বদলে নারীদের বের হয়ে গেল টেডি থ্রি পিস, গাউন লেহেঙ্গা, টাপুর টুপুর, আছে জিলিক পাশা আর ফোর পিস। উড়নার ফ্যাশনে, জর্জেটে মাখনে, মাথা নয় কাঁধে ওটা রাখে ঝুলিয়া, লজ্জা শরমের মাথা মোটা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। কথা বলেন? পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনের বের হলো লাল নীল বোরকা, হাই হাই লজ্জা, এত সাজসজ্জা, হৃদয় কারানো কত বোরকা। ঠিক কিনা? পর্দার নামে আজ ফ্যাশনারি ডিজাইনের বের হলো লাল নীল বোরকা, হাই হাই লজ্জা, এত সাজসজ্জা, হৃদয় কারানো কত বোরকা। শরীরটা খোলা মেলা, ভাবতেই কাটে বেলা, চাকচিকে বোরকার ফ্যাশন নিয়া, লজ্জা শরমের মাথা মোটা খেয়ে সব নারীগুলো হয়ে গেল বেহায়া। কথা বলে ঠিক কিনা? বন্ধুরে আমার, ও মার বোন, তুমি কেন এই আদর্শ গ্রহণ করবা? তুমি তো হযরতে ফাতিমার আদর্শ গ্রহণ করবা। এরপরে অনেক মা আর বোনরা আছে যারা স্বামীর খেদমত করে না, কিন্তু অনেক বাবা পাওয়া যায় কিনা? জটা বাবা। কি বাবা? জটা বাবা আছে না? এই জটা বাবাদের দরবারে গিয়া ওই বাবার হাত টেপে, পা টেপে, মাথা টেপে, আরো কত কিছু টেপে। এই নাম নাকি মারেফাত। এর নাম কি? আপনারা রাগ করলে কোন খালি ছাড়িয়ে দেবো আমি? রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, ভালো করে বসেন। অনেক দরবারে আমাদের মুসলমান ভাইরা যায়, যে দরবারে গিয়া পীরকে সেজদা দেওয়া হয়, এইরকম দরবার আছে না নাই? কিছু দরবার তো আছে গরুর খেলা, কিছু আছে মোষের খেলা, কিছু দরবার আছে নারী জটাই জটি, গাঞ্জা মদ, এইগুলো একখানে কইরা এইগুলো খায় আর জিকির করে, এইরকম দরবার আছে না নাই? বন্ধুরা আমার, ভালো করে শোনেন। না না, মুসলমান ঢোল তবলা বাজানো যদি ইসলামের সওয়াবের কাজ হতো, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, জটাই যদি একসাথে লাফালাফি করা যদি ইসলামের সওয়াবের কাজ হতো, তাহলে সর্বপ্রথম মক্কা মদিনায় এই কাজগুলো করা হতো। কথা বলে ঠিক কিনা? কিন্তু মক্কা মদিনায় এই কাজগুলো করা হয় নাকি? মসজিদে কি ঢোল তবলা বাজাইয়া আজান দেওয়া হয় নাকি? না না, দেওয়া হয় না। তার মানে এইগুলো শয়তানি, এইগুলো নাম মারেফাত না। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন দরবার কি পাওয়া যাবে না যেই দরবারের পিসাব বলে নবীর মেয়ে ফাতিমা হলো আমার স্ত্রী? এত আস্তে কইলেন কেন? মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। এরকম আছে না নাই? এখন আপনারা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যেই কুলাঙ্গার আমার নবীর মেয়ের ফাতেমার উপর কলঙ্কর দাগ লাগাবে, ওইটা কি মানুষ না শয়তান? আরো জোরে বলে, মানুষ না শয়তান? কিছু দরবার তো আছে এমন, যেই দরবারের মুরিদরা বলে, আমরা যদি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাই, তাহলে বাবার নাম কব, কার নাম? বাবার নাম কইলে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমাদের আর হিসাব নিকাশ নেওয়া হবে না। এইরকম দরবার আছে। আমি তাদের কথা আপনাদের শোনাবো অল্প সময়ের ভিতরে। রাগ করবেন আপনারা? তারা কি কয় শুনবেন? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন,
কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কিনা? বলে কিনা? বন্ধুরা আমার, আরো কত মারাত্মক কথা। কিছু মানুষ আছে মাথায় জট পণ্যে ছাড়ার সর, এইগুলো নাকি আবার আল্লাহর ওলি। কিছু আছে তো তালা বাবা, তার মানে শরীরে এই পরিমাণ তালা লাগাইছে যে তালার কারণে ওর শরীরের আর কিছু দেখা যায় না। আমার কাছে দলিল আছে, মুসলমান মিথ্যা নয়। এর নাম দিয়েছে তালা বাবা। কি বাবা? আমার কাছে তো এরকম ঘেট আছে, হযরতে খেটা শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার। কি শাহ? আমার কাছে দলিল আছে। কিছু দরবার আছে, বদনি শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার, ডাউল সাউল খিচুড়ি রহমাতুল্লাহ আলাইহি মাজার, হযরতে ঘোড়া শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার। এইরকম মাজার ইত্যাদি আমরা যারা আল্লাহর ওলি তাদের বিরুদ্ধে বলবো না, কিন্তু যারা এই মাজার টাজার নিয়ে পীর নিয়ে যারা ব্যবসা করো, পেট পূজা করো, হারাম করো, তাদের বিরুদ্ধে আমাদের বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? নাকি আপনারা রাগ করতেছেন মনে মনে? বন্ধু আমার ভালো করে শোনেন, এই যে ল্যাংটা, এই ল্যাংটারা আপনার মাথায় জট রাখে। জট তো তাদের হয় যারা গোসল করে না, মাথায় তোল নেয় না, যারা কোনোদিন সিনেমা দেওয়া মাথা আশ্রয় না, যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাদের মাথায় জট হয়। আর এই ভণ্ডরা কয় স্বপ্নে যুগে পাইছি। ঠিক না? অথচ আমার নবী বলেন না তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এইগুলোর গন্ধের, গাজার গন্ধের ঠেলায় ধারে কাছে যাওয়া যায় না। আর গন্ধে মাছি তাদের পাশ দিয়ে ভ্যান ভ্যান করে। এরপরও নাকি আল্লাহর ওলি। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর ওলি। এরপরে সলার সালার শট পরে মাথায় জট রাখে। এরপরে খবরদার খবরদার বাবার বিরুদ্ধে কিছু বলো না, বললে ধ্বংস হয়ে যাবা। আমরা বলি তোমার বাবার ভিতরে যা আছে সব তো দেখা যায়। কথা বলে ঠিক কিনা? আরো মজার গান গায়, ওলেংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। ওলেংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই ল্যাংটা ছাড়া আমাদের আছে না নাই মুসলমান? আরো আওয়াজ দিয়ে বলো আছে না নাই? আমরা কেন ল্যাংটার গান গাবো? আমরা বলবো আল্লাহ মহান রে, দয়া করো আমারে, তুমি ছাড়া আমার কেহ নাই। কথা বলে ঠিক যাবে বলেন, ও আল্লাহ মহান রে, দয়া করো আমারে, তুমি ছাড়া আমার কেহ নাই। কথা বলে ঠিক কিনা? ল্যাংটারা বলে এই বুকের ভিতরে রেখে আসি তোমারে, পাইলে একদিন তোমায় দেখাইতাম। নাউজুবিল্লাহ বলে। বুকে ল্যাংটারে রাখে, কারে রাখে? কেন যুবক আমরা বুকে ল্যাংটারে রাখতে যাব? আমাদের রাখার মালিক আছে না নাই? এই অন্তর যা রাখবো তার। কথা বলো ঠিক না ঠিক? আমরা বলবো এই বুকের ভিতরে আল্লাহ রাইখাই আসি তোমারে, পাইলে একদিন তোমায় দেখাইতাম। কথা বলেন, এই বুকের ভিতরে আল্লাহ রাইখাই আসি তোমারে, পাইলে একদিন তোমায় দেখাইতাম, পাইলে একদিন তোমায় দেখাইতাম গো আল্লাহ, পাইলে একদিন তোমায় দেখাইতাম। ও আল্লাহ মহান রে, দয়া করো আমারে, তুমি ছাড়া আমার কেহ নাই। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে না? ছেড়ে দেবো? অনেক রাত হয়েছে তো, অনেক রাত হয়েছে। বন্ধুরা আমার লক্ষ্য করুন, ভালো করে শোনেন। এইরকম ভণ্ডামি কইরা যারা সমাজে মানুষের টাকাগুলো হাতিয়ে নেয়, এদেরকে সুযোগ দেওয়া যাবে নাকি? আরো জোরে বলেন, সুযোগ দেওয়া যাবে নাকি? বন্ধুরে আমার, এইরকম ভাবে এক বাবার দরবারে বন্ধুরে আমার এক দুই ভাই, এই দুই ভাইয়ের বাবা বলতেছে, ভাই সন্তান রে আমি মারা যাব,
তোমাদেরকে রেখে যাব। আমার একটা গাভী আছে, এই গাভীটা তোমরা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারো তাহলে আমি যেভাবে সংসার চালাইছি তোমরাও সংসার চালাইতে পারবা। ওই সন্তান বলে, বাবা কিভাবে সংসার আপনি চালাইছেন? কয় আমার গাভীতে 5 কেজি করে দুধ দেয়, 20 টাকা করে বেচলেও প্রত্যেকদিন 100 টাকা হয়, মাসে 3000 হয়। তাহলে গাভী রাখলাম, তোমাদেরকে রেখে গেলাম, যদি সংসার ভালো করে চালাইতে পারো কোনো অসুবিধা হবে না। ঠিক তদ্রূপভাবে আমার আপনার নবী বললেন, ও আমার উম্মতেরা আমি চলে যাই, তোমাদের জন্য কোরআন আর হাদিস রেখে যাই, তোমরা যদি এই কোরআন আর হাদিস আঁকড়ে ধরতে পারো তোমাদের কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই দুই ভাই বাবা মারা যাওয়ার পরে আস্তে আস্তে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব দেখা দেয়, মারামারি হয়। একজন বড় ভাই ছোট ভাইরে করে, খবরদার তুই আর এই গরুর রশি ধরবি না। ছোট ভাই বড় ভাইরে বলে, তুমিও এই গরুর দুধ আর কম খাও নাই, তুমিও আর গরুর দিকে তাকাবে না। মারামারি লাগছে কিনা? লাগার পরে এখন এই দুই ভাই ভালো মানুষ, তারা বলতেছে, লম্বা কথা আমি খুব সংক্ষেপ করে আমি শেষের দিকে দোয়ার দিকে অগ্রসর হব। মুসলমান বন্ধুরে আমার, এখন দুই ভাই বলতেছে এইরকম মারামারি দরকার নাই ভাই, আমরা দুইজন একজন আল্লাহ ওয়ালার কাছে যাব, দরবারে যাব, ওই দরবারের আল্লাহ ওয়ালা পিসাব কোরআন আর হাদিস দিয়া যে ফয়সালা দিবে আমরা দুই ভাই ওই ফয়সালা মানব, আমরা তার কথা একটু এদিক সেদিক করব না। এই কথা বলে ওই দুই ভাই গরুটা নিয়ে এমন একটা দরবারে গেল, যেই দরবারের লোকজন যারা আছে, এই দরবারের লোকগুলা এই গরুর রশি নিয়ে টানাটানি শুরু করছে। দুই ভাই কয়, কেন আপনারা এই গরুর রশি নিয়ে টানাটানি করেন? এখন এই দুই ভাই হেরা কয়, কে এটা ওরসের গরু না? কয় না, এটা তো ওরসের গরু না, এটা হলো আমাদের দুইবার গরু, আমরা কোরআন থেকে ফাইসালা নিতে আসছি। এখন ওই দরবারের লোকজন কয়, তোমরা আবার কোন জগৎ থেকে আসছো? আজ পর্যন্ত কত গরু আসে, সব তো আমাদের ওরসেরই গরু আসে, কোরআন থেকে তো কেউ ফাইসালা নিতে আসে না। কয় না, আমরা কোরআন থেকে ফাইসালা নেওয়ার জন্য আসি। কিন্তু বন্ধুরে, এমন দরবারে কি আমাদের দেশে নাই যে দরবারের যারা গদ্দেরী শিল্পী তারা কোরআন পড়া তো দূরের কথা, কোরআনে কয়টা সূরা আছে তাও জানে না? আছে না নাই? মুখে আছে, এরকম বিশ্বাস আছে তো, তারাও নাকি আবার গদ্দেরী শিল্পীর। আবার হেদের বিরুদ্ধে কথা বললে মনে হয় অনেক আছে, এখানে খেপবেন আপনারা, রাগ করবেন, এরকম আছে নাকি এরকম কেউ? বন্ধুরা আমার, এখন এই সংক্ষেপ কথা দুই ভাই বলতেছে, হুজুর আপনার কাছে আসছি কোরআন থেকে ফয়সালা নেওয়ার জন্য, কিন্তু বন্ধুরে হুজুর কোরআন পড়তে জানে না। এই কথা যদি পাবলিক জানে, পীর মুরিদি চলবে নাকি? বন্ডামি চলবে নাকি? চলবে না। এই জন্য হুজুর কোরআন খুঁজতে খুঁজতে একটা সূরা বার করছে, সূরা ৩ নামে। এখন ওই হুজুর দুই ভাইরে বলতেছে, ও তিনে তোমরা দুইজন আর গরু মিলা হয় ৩, তোমাদের ব্যাপারে আল্লাহ এই সূরা নাজিল করছে। নাউজুবিল্লাহ বলেন। এখন দুইজন দেখলো, আমরা জানি কোরআন নিয়ে আসে জিবরিল, তো মনে হয় এই আল্লাহর ওলির কাছে কে আসে? জিবরিল আইসা এই কোরআনের এই সূরাটা এখন নাজিল করতেছে। ওগো আল্লাহ, কত বড় আল্লাহর ওলি, উনি যা বলবে ওইটাই মানবো। দুই ভাই নিয়ে পাক্কা ভালো। এখন বলতেছে, হুজুর সামনে কোন, সামনে বলেন। যখন আমাদের ব্যাপারে আয়াত নাজিল হলো, না জানি আমাদের ব্যাপারে ফয়সালাও আল্লাহ দিবেন। এখন এই দুই ভাইয়ের হুজুর বলতেছে, তোমাদের ভিতরে বড় ভাইকে? বড় ভাই কয়, হুজুর আমি। এখন বড় ভাই বলতেছে, তুমি হাতটা তুলে দাঁড়ায় থাকো, দেখি তোমার ব্যাপারে কি ফয়সালা হয়। হুজুর এখন সামনে পড়ে, ওয়াজাইতুনা, এই গরু তোমার কাছে যাইতই না। নাউজুবিল্লাহ বলবেন না? এই গরু তোমার কাছে যাইতই না। এখন ছোট ভাই খুশি না বেজার? মহা খুশি। বড় ভাইয়ের কাছে যখন গরুটা যাবে না, তাহলে এই গরুর মালিক এখন কে? ছোট ভাই। এখন হুজুর কয়, তুমি ছোট ভাই? কয়, হ্যাঁ হুজুর আমি ছোট ভাই। হুজুর বলতেছে, তোমার খুশি হওয়ার কারণ নাই, দেখি তোমার ব্যাপারে আল্লাহর সামনে কি নাজিল করে। এখন হুজুর বলে, অতুরে চেনে না, এই গরু তোমারে চেনেই না। দুই ভাই কয়, হুজুর বড় ভাইয়ের কাছে যাইতই না, ছোট ভাইরে চেনেই না, তাহলে গরুর মালিককে?
এই গরুটা নিয়ে আসলাম কোরআনের ফায়সালা নেওয়ার জন্য। তাহলে এই গরুর মালিক এখন কে? এখন হুজুর সামনে কয় দেখি তোমাদের ব্যাপারে কি ফায়সালা দেওয়া হয়। এখন হুজুর বলে ওয়াহাজাল বলাদু, আমি এই গরুর মালিক হইলাম আমি। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। বন্ধুরা আমার, এই জন্য বলবো যারা ভণ্ডদের কাছে যাবেন, মা বোনরাও যান, অনেক মানুষ যুবকরাও যান, মুরব্বীরাও যান, ভণ্ডদের কাছে গেলে আমও যাবে, সালাও যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইমানও যাবে, আপনার ধন সম্পত্তিও চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দরবারগুলোতে ঢোলের বাড়ি দিয়া, ঢোল তবলা বাজায়া এই দরবারগুলোতে মারেফাত পালন করা হয়। কি পালন করা হয়? মারেফাত। তার মানে নামাজ লাগে না সেই মারেফাতে। কথা বলেন। রোজা লাগে না সেই মারেফাতে। যেই নামাজ, যেই মারেফাতে পর্দা লাগে না, যেই মারেফাতে আপনার কোন ওযু শীতের ভিতরে করা লাগে না, এমন মারেফাত পালন করা সহজ না কঠিন? এরকম মারেফাত কি সবাই চায় না? এটা মারেফাত নয়, এটা মরবার পর। কথা বলেন ঠিক কিনা? বেলতুলির ওই বাবার মাজারে বাজা, তালে তালে ঢোল বাজারে, ফুলে ফুলে তোরা সাজারে, আইরে ছুটেলেন তার প্রেমের বাজারে। নাউজুবিল্লাহ বলেন। ভণ্ডারা বলে দমে দমে জিকির করো, আল্লাহু বলো সবাই, লেখতে বাবা খুশি হইয়া চরণ তলে দিবেন ঠাই। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ল্যাংটার চরণে কেউ মাথা দিতে রাজি আছেন? আরো জোরে বলে রাজি আছেন? কেন আমরা ল্যাংটার পায়ের নিচে মাথা দেব? আমরা তো বলবো দমে দমে জিকির করো, আল্লাহু বলো সবাই, আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতে দিবেন ঠাই। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা বলে পার করে দিবেন ভবের ও পারে তোরা, তালে তালে ঢোল বাজারে, ফুলে ফুলে তোরা সাজারে, আইরে ছুটেলেন তার প্রেমের বাজারে। আমরা বলবো পার করে দিবেন ভবের ও পারে তোমরা, আত্মশুদ্ধি করো রে, হক্কানি ওলি আল্লাহর দরবারে তোমরা আত্মশুদ্ধি করো রে। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা বলে বুকে রাখো বাবার ছবি, সিদ্ধ করো দেহ মন, মনের আর শীতে বাবার মিলে যাবে দর্শন। বন্ধুরা আমার, আমি প্রশ্ন করতে চাই, বুকে বাঁকা বাবার ছবি রাখার দরকার আছে? কেন বুকে বাবার ছবি রাখবো? এই বাবার দরবারে তো সুন্দরী রমণীরাও যায়, যুবতীরাও যায়। স্বপ্নে যুগে যদি ওই বাবার দর্শনটা দর্শনে স্বপ্নে পরিণত হয়, হইতে পারে কিনা? তাকে রাগ করতেছে না? হইতে পারে কিনা? আমরা কেন এইটা করতে যাব? আমরা বলবো বুকে রাখো আল্লাহর কোরআন, সিদ্ধ করো দেহ মন, মনের আর শীতে আল্লাহর মিলে যাবে দর্শন। বুকে রাখো আল্লাহর কোরআন, সিদ্ধ করো দেহ মন, মনের আর শীতে আল্লাহর মিলে যাবে দর্শন। বন্ধুরা, কে আছে সোলেমানের মতো রে তোমরা, তালে তালে ঢোল বাজারে। আমরা বলবো কে আছে আল্লাহ তাআলার মতো রে তোমরা, আত্মশুদ্ধি করো রে। কথা বলে ঠিক না বেঠিক? কে আছে আল্লাহ তাআলার মতো রে তোমরা, আত্মশুদ্ধি করো রে, হক্কানি ওলি আল্লাহর দরবারে তোমরা আত্মশুদ্ধি করো রে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? বন্ধুরা আমার, আর লম্বা নয়, বলতে চাইতেছিলাম মা বোনদের সম্পর্কে, কিন্তু ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে। এখন প্রায় আমার 2.5 ঘন্টার কাছে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আলোচনা হয়ে গেছে অলরেডি। 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয়েছে। আর কষ্ট দিও না। আগামীতে আল্লাহ চায় তো সারা রাত বলবো আগামীতে। আচ্ছা আচ্ছা, বিষয়টা হলো কি, আপনাদের তো 1 রাত, আমার তো প্রত্যেক রাত, ঠিক না কথা?
এই জন্য আমার প্রত্যেক দিন 2 ঘন্টার আগে পাবলিক ছাড়ছে এরকম মানে পাওয়া যায় না। কালকেও সিরাজগঞ্জে প্রোগ্রাম করছে, আজকে আপনাদের এখানে, এরপরে আবার টাঙ্গাইল, মানে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আছে, তো খালি তো নাই। তো আপনারা এত মানুষ আবদার করছেন, আপনাদের আবদারও তো রক্ষা করার দরকার। কিন্তু বন্ধুরে, এখন যদি মা বোনদের যে ঘটনাটা বলতে চাইছিলাম ওইটা বলতে গেলে অনেক লম্বা হবে, কিন্তু এত লম্বা বলা বন্ধুরা আমার লক্ষ্য করেন, থাকবেন আপনারা, তো থাকবেন তো, কি কন? আশিকুল্লাহ ভাই কি বলেন? হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসান করে বানাইছেন, ওই আল্লাহর বিধান আমাদের মানার দরকার আছে না নাই? আর বলেন আছে না নাই? বন্ধুরা আমার, নারী আর পুরুষ আল্লাহ উভয়টাই বানাইছেন, উভয়টার কর্মক্ষেত্রেও আল্লাহ ভিন্ন করে দিয়েছেন। বন্ধুরা আমার, নারীর মর্যাদা আমার আল্লাহর কাছে কম নয়, পুরুষের মর্যাদাও আমার আল্লাহর কাছে কম নয়। আমার আপনার নবী, বিশ্ব নবী বলেছেন, আমার মা বোনদের জন্য 4টা ওয়াজ শুনলেই চলবে, বেশি ওয়াজ শোনা লাগবে না। কয়টা ওয়াজ? বন্ধুরা আমার লক্ষ্য করেন, বিশ্ব নবী বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতাআত বালাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ও মার বোন ভালো করে শোনো, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর হলো পর্দা সহকারে চলাফেরা করবে। 4 নম্বর হলো স্বামীর খেদমত করবে। কয়টা হলো? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর হলো পর্দা সহকারে চলাফেরা করা, 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, এই মহিলা মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর জান্নাতের 8টা দরজা এই মহিলাকে জান্নাতে নেওয়ার জন্য ডাকতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আর লক্ষ্য করেন, বন্ধুরা আমার, আমার আপনার নবী, যে নবী মায়ার নবী, যে নবী দয়ার নবী, যে নবী আমার আপনার জন্য কত কাঁদলেন, দুনিয়াতেও কাঁদছেন, আখিরাতেও আমার আপনার জন্য কাঁদবেন। যে নবী আমার আপনার জন্য মরার সময় রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। বন্ধুরা আমার, লম্বা হবে, লম্বা নয়। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহর নবী যখন কাঁদলেন, লম্বা কথা, কান্দার পরে আল্লাহর নবীকে হযরতে জিবরিল জিজ্ঞাসা করতেছেন, নবী হে আপনি কাঁদলেন কেন? আপনারে কি ফাতেমার কথা মনে পড়ছে নাকি? আল্লাহর নবী বলেন, না না, ফাতেমার কথা নয়,
আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, তাহলে কি হাসান হুসাইনের কথা মনে পড়েছে? না না, হাসান হুসাইনের কথা নয়। এরপরে আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, তাহলে কি আপনার স্ত্রীদের কথা মনে পড়েছে? আল্লাহর নবী বললেন, না না, স্ত্রীদের কথাও মনে পড়ে নাই, কিন্তু আমার একটা কথা মনে পড়েছে, সেটা হলো আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি এই জমিনে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করবে না। কিন্তু এখন তো তোমরা আমার দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার জন্য আসছো, আমি চিন্তা করতেছি আমি যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবকরা, আমি তোমাদের ফিনিশিং একটা কথা বলতে চাই, যেই নবী মায়ার নবী, দয়ার নবী, যেই নবী মরার সময় তোমাদের জন্য কাঁদছে, এরপরে আমার নবী বলেছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই জান্নাতে আরশে ছায়া আর 7 শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে। ওই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবকটা তার যৌবন কালটা ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে। এই যৌবন কালের ইবাদত আর বুড়া কালের ইবাদত এক নয়, এক নয়, এক হইতেও পারে না। তার কারণ যৌবনে মানুষের গুনাহ করার যে স্পৃহা থাকে, আগ্রহ থাকে, বুড়া কালে ওইটা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন কালের ইবাদতের মূল্য আমার আল্লাহর কাছে এত বেশি। বিশ্ব নবী বলেছেন যে যুবকটা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় দিতে পারবে, ওই যুবককে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে ছায়ায় বসার মতো ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আমি জানতে চাই, যেই নবী কিয়ামতের ময়দানে বলছে আমারে তোমরা কয়েকটা জায়গায় পাবে, তার ভিতর একটা হলো পুল সিরাতে তোমরা আমার দেখা পাবে, আরেকটা হলো হাউজে কাউসারে আমার দেখা পাবে, আরেকটা হলো মিজানে আমার দেখা তোমরা পাবে, ওই জাহান্নামের দরজায় তোমরা আমার দেখা পাবে। যুবকরে, এই দুনিয়াতে ওই জরিনার মহব্বতে নয়, জরিনার মহব্বতে বেতনটা পাওয়ার সাথে সাথে সব টাকা শেষ করে দাও, এরপরে মা বাবার থেকে টাকা নিয়ে সব ওই জরিনার পিছনে শেষ করে দাও। ও যুবক, তোমার হাতে ধরে পায়ে ধরে যুবকরে খেয়াল করো, যেই জরিনা যদি একটু তোমার সাথে অমিল হয়ে যায়, তোমারে 14 তালাক দেয়া ওর মতো ও চলে যাবে, আর এক স্বামীরে ধরবে, কিন্তু বিপদে তোমার পাশেও আর আসবে না। কথা বলে ঠিক কিনা? যুবককে ওকে রাজি আর খুশি করানোর জন্য তুমি সব করতে পারো। তুমি কি ওই নবীর জন্য, তুমি কি ওই আল্লাহর জন্য, ওই আল্লাহ এবং তার নবীর একটা সুন্নত পালন করা যায় না? আরো জোরে বলেন, যায় কিনা? বন্ধুরে আমার, যদি যৌবন কালে তুমি তোমার মুখে দাড়িটা আনতে পারো, উঠাইতে পারো, হয়তো বা কিয়ামতের ময়দানে হইতে পারে, কিয়ামতের ময়দানে তোমারে যদি আমল যদি জান্নাতে যাওয়ার মতো নাও হয়, কিন্তু এই ফেরেশতারা যদি তোমারে ওই জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী ওই যুবককে দেখুন, দেখবে তোমার মুখে আমার নবীর সুন্নতটা আছে, আমার নবীর সুন্নতটা তোমার মুখে আছে, অথচ ফেরেশতারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। বন্ধুরে আমার, তখন আমার নবী, তোমার নবী বলবে, ফেরেশতারা রে, তোমরা এই যুবকরে কোথায় নিয়ে যাও? তারা বলবে জাহান্নামের দিকে নিয়ে যাই। কেন কেন? কয় আমল কম হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাই। বন্ধুরে আমার, তোমার নবী, আমার নবী, যৌবন কালে তুমি দাঁড়িয়ে রাখার কারণে, যে যৌবন কালে দাঁড়িয়ে রাখছো, সমাজ তোমারে মন্দ বলেছে, কিছু মানুষ তোমারে জঙ্গি বলেছে, মেয়েরা তোমারে টিটকারি দিয়েছে, বন্ধুরা তোমাকে মৌলবাদী বলেছে, সমাজ তোমাকে ভালো চোখে দেখে নাই। এত জ্বালা নির্যাতন টিটকারি শোনার পরও যেই যৌবন কালে দাঁড়িয়ে রাখছো, হইতে পারে আমল তোমার কম হয়ে গেছে। বিশ্ব নবী বলবেন, না না না, যৌবন কালে দাঁড়িয়ে রাখার কারণে এই যুবকের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে। ফেরেশতারা, আমি তোদেরকে বলে দেই, ওকে জাহান্নাম নয়, ওকে জান্নাতের দরজায় নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। ওই যুবক, আমি দেখতে চাই ওই নবীর মহব্বতে এই যে যৌবন কালে যদি দাঁড়িয়ে রাখো, রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে। এতে যদি আমার 14 গোষ্ঠী নারাজ হয়, তাতে আমি দাঁড়িয়ে আর খোল লাগাবো না। এইরকম কি একজন যুবক ওয়াদা করতে পারো? একজন যুবক, দাঁড়াও দাঁড়াও দেখি, দাঁড়াও 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 দাঁড়াও, এই যুবকগুলো আসো আসো, তোমাদেরকে আমি মুসাফির দোয়া করবো, আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, তোমাদেরকে নিয়ে দোয়া করবো। যেই যুবকগুলো ধরো, হাত ধরো, যেই যুবকগুলো আল্লাহ, বন্ধুরে আমার, বন্ধুরে আমার, সবাই দোয়া করে আসো, যারা 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 নিয়ত করবা। এই আমি মুসাফির মানুষ, তোমাদেরকে নিয়ে, এই মুরব্বীদেরকে নিয়ে, হাজিদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ যেন এই যুবক যারা দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, আয় আল্লাহ, সকলে বলেন আয় আল্লাহ,
যারা যৌবনের তাড়নায় অনেক গুনাহ করার মতো ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে রে মালিক, এই যুবকরা গুনার দিকে না তাকাইয়া, কোনো মহিলার দিকে না তাকাইয়া, মা বাবা ইত্যাদি অন্যরে রাজি খুশি না করাইয়া তোমার এবং তোমার নবীকে রাজি আর খুশি করার জন্য যৌবন কালে দাঁড়িয়ে রাখার ওয়াদা করেছে। আয় আল্লাহ ওদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এই যুবকরা যেন আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে সেই তৌফিক তুমি ওদেরকে দান করিও। আয় আল্লাহ এই যুবকদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ ওরা দাঁড়িয়ে রাখবে এই জন্য সমাজ যেন ওদের মন্দ চোখে না দেখে, কেউ যেন বাঁকা চোখে না দেখে। আয় আল্লাহ এই যুবকদেরকে তুমি আলী হযরতে হাসান হুসাইন আবু বকর ওসমানের সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদের কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এখন আমি আপনাদের বলতে চাই যে এই যুবক যারা এই দাঁড়িয়ে রাখার ওয়াদা করছে, এই 2 দিন ব্যাপী মাহফিলের আমাদের কোনো আমলও যদি আল্লাহর কাছে কবুল না হয়, আশা করি একটা আমলের উসিলা হয়তো আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিতে পারেন। পারেন কিনা জোরে বলেন। এই যুবকরা যৌবনকালে দাঁড়িয়ে রাখবে, যেই দাঁড়িয়ে রাখলে কতজন টিটকারি মারবে, এরপরও তারা দাঁড়িয়ে রাখবে বলে ওয়াদা করছে। এই আমলকে আপনি ছোট করে দেখতেছেন? আরো জোরে বলেন, ছোট করে দেখার সুযোগ আছে? না না, আমি মনে করি আজকের মাহফিল সফল হয়ে গেছে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা এই মাহফিলের আয়োজন করেন, যারা এই মাহফিলে সহযোগিতা করেন, যারা এই মাহফিলে আসেন এবং যারা মা বোনরা আছেন মুষ্টি চাউল দিয়ে ইত্যাদি দিয়ে, টাকা দিয়া, পয়সা দিয়া, ডিম বেচা টাকা দিয়া যারা সহযোগিতা করেন, এবং মুরব্বী বাবা যারা আছেন তারা পরামর্শ দিয়া, আলেম উলামা যারা আছেন তারা শ্রম দিয়া এই মাহফিলের যারা আয়োজন করতেছেন, আল্লাহ যেন তাদের হিম্মতকে আরো বাড়ায় দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আগামীতে আরো সুন্দর আয়োজন করতে পারে এমন অসাধ, এমন আল্লাহ তাআলা তাদের সুযোগ এবং মালের যে সমস্যা আছে এগুলো যেন আল্লাহ পুরা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।